সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 934তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ জিয়াউল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে গরু কোরবানি দেওয়ায় স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটায় এক হুজুর। এই কেমন হুজুর যে কিনা তার বউ পবিত্র কোরবানি দেওয়ার অপরাধে, পবিত্র গরু কোরবানি দেওয়ার কারণে সেই বধূকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে বেদম পিটায়। এই গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন, সত্যি অবাক হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমার বরিশালের ভাই জিয়াউল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিয়াউল ইসলাম, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার জেঠু কাকা। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার 4 জন ভাই। আমার কোনো বোন নেই। আমরা টোটাল 5 ভাই। বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। বরিশালেরই হাওরে বাওরে নদীতে ঘাটে এখানে সেখানে মাছ ধরে আমার বাবা জীবিকা অর্জন করত। মাছ ধরাই ছিল আমার বাবার একমাত্র পেশা। এটা করে আমার বাবা পরিবার চালাতো। যদিও আমার বাবা ছিল একজন জেলে, তারপরেও আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা আমাদের 5 ভাইকে একজন দিনদার আলেম হিসাবে তৈরি করবে। আমার মা যথেষ্ট পরিমাণের ফরজগার একজন মহিলা। তিনিও অত্যন্ত গরিব ফ্যামিলির একজন মেয়ে, তারপরেও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে। আমার আব্বুও যদি পেশায় একজন জেলে হয়ে থাকে, তিনিও যথেষ্ট পরিমাণের ভালো মনের একজন মানুষ। আমার দাদা দাদি তারাও অত্যন্ত ভালো। আমাদের পরিবারটা একটা গরিব পরিবার হলেও তবে আমাদের এলাকাতে অনেক সম্মানিত একটা পরিবার আমাদের পরিবারটা। আমি আমার জীবনের গল্পটা আমার ছোটোবেলা থেকেই শুরু করি। ছোটোবেলা থেকে আমি ভাইদের মধ্যে সবার বড় ছিলাম এবং বড় থাকার কারণে আমার এটুকুন মনে আছে যে আমার মা আমাকে ছোটোবেলায় পাঞ্জাবি কিনে দিতে পারতেছিল না। মানে পাঞ্জাবি না থাকার কারণে আমার মা নিজের বোরকা, মানে যে বোরকা আমার মা ব্যবহার করতো, ওই বোরকা শিলিয়ে আমার জন্য মা পাঞ্জাবি তৈরি করে দেয়। তো আমি স্কুলে মানে আপনার মাদ্রাসায় গেলে হুজুর আমার খুব বকা দিত যে কালো পাঞ্জাবি পরে আসছিস কেন, কালো পাঞ্জাবি কেন পরছিস। তাই আমি বাড়িতে এসে মারে বলতাম যে মা, হুজুর তো আমারে মারে, কালো পাঞ্জাবি সিলাই দিস কেন, তুমি আমার সাদা পাঞ্জাবি সিলাই দাও। মানে কথাটা বললাম এই কারণে যে আমাদের পরিবারে এত পরিমাণের অভাব ছিল। অভাবের জ্বালায় আমরা 3 বেলা 3 মুঠো ভাত পেট ভরে খেতে পারতাম না। এত অভাব অনটনের মাঝেও আমার মা কখনো কোনো দিন আমাদেরকে পড়াশোনার বাইরে রাখেনি। আমার কথা হচ্ছে 3 বেলার জায়গায় অন্তত আমরা 1 বেলা হলে খাবো, আর 2 বেলা খাবারের টাকা দিয়ে তোদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। এই নিরিখে আমার মা তার জান প্রাণ চেষ্টা করে আমাদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে। আমি সহ আমার ছোট যে 4টা ভাই সবাই তখন পড়াশোনা করতাম। পরিবারে প্রচুর পরিমাণের অভাব অনটন ছিল। দেখা যায় বাবা মাছ বিক্রি করে আনলে, ঘরের জন্য চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন এগুলো আনলে আমার আব্বার কাছে আর অবশিষ্ট কোনো টাকা থাকতো না। বাকি টাকা আমার মা মানুষের বাড়িতে এমনি সেমনি খুঁজে ফিরে মানুষের কাছ থেকে নিয়ে এসে খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাতো। এরকম করতে মোটামুটি আমি একটা সময় আলেম পাশ করি এবং আলেম পাশ করতে গিয়েও আমার জীবনে অনেক মারাত্মক ধরনের ঘটনাগুলো ঘটে। এরকম ঘটনা ঘটে যেগুলোর বর্ণনা দিতে গেলে আমার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি রাতের বেলায় মাঝে মাঝে আমার আব্বার সাথে দিঘিতে মাছ ধরতে যাইতাম। সারা রাত আমার আব্বার সাথে মাছ ধরে এর পরের দিন সকালবেলা আমি পরীক্ষা দিতাম। এত পরিমাণের কষ্টে আমার দিনগুলো কাটে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে এক পর্যায়ে আমি আলেম পরীক্ষা দিয়ে আলেম পাশ করি। আলেম পাশ করার পরে আমার চিন্তাভাবনা হচ্ছে এবার থেকে আমি আর পড়াশোনা করব না। পড়াশোনা না করে হলেও আমার মায়ের মুখে আর বাবার মুখে হাসি ফোটানোর জন্য আমি কোনো একটা চাকরি করব। কিন্তু এইখানে সেখানে অনেক জায়গায় চাকরি খুঁজে বেড়াচ্ছি, আমি কোনো আলেমের চাকরি পাই না। মানে মসজিদের ইমামতি যেটাকে বলে, ইমামের চাকরি পাই না। তো দেখা যায় এক কথায় বলতে গেলে আমি দেখতে শুনতে খুব বেশি একটা বড় ছিলাম না, আপনার খাটো বা এমনি দেখতে সুন্দর ছিলাম কিন্তু খাটো ছিলাম, স্বাস্থ্য খুব ভালো ছিল না এবং সবেমাত্র আলেম পাশ করেছি। ওই সময় তো আসলে কেউ মসজিদে চাকরির জন্য নেয় না, মানে চাকরি পাই না। এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করতে থাকি, কোথাও থেকে চাকরির জন্য ভালো কোনো সুরাহার পাই না।
একটা সময় মনটা অনেক খারাপ হয়ে গেল, ভেঙে পড়লাম যে চাকরি তো আর পাবো না, কি করব। তখন আমি বাড়িতেই দুই একটা মাদ্রাসার যে বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করতো এদেরকে একটু একটু করে পড়াইতে শুরু করি। মাদ্রাসার ওই বাচ্চাগুলোকে পড়াইতে আসি, এমন করতে করতে প্রায় 2 মাস কেটে যায়। আর ওই সময় কিন্তু তখনও পরিবারে অভাব, এই যে ছোটো ভাইগুলো আছে প্রত্যেকটা ভাই পড়াশোনা করতো, মাদ্রাসা লাইনে পড়াশোনা করতো। আব্বারও বয়স হয়ে গেছে, আব্বাও আর দিঘিতে খালেতে আগের মতো মাছ ধরতে পারে না, আব্বা অনেক হাঁফায় উঠছে এবং মারও বয়স হয়ে গেছে। দাদা দাদি ওই সময় আর ছিল না, কিন্তু কাকা তারপর জেঠু ওরা ছিল। তো ওরা কিন্তু আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতো না, যদি আমার জ্যাঠার অবস্থা অনেক ভালো ছিল। একটা পর্যায়ে চিন্তা করলাম যে কী করা যায়। আল্লাহর অশেষ মেহরবানিতে আমার এক বন্ধুর মাধ্যমে আমি একটা চাকরির সন্ধান পেলাম। বরিশাল থেকে অনেক দূরে কোনো এক চর এলাকার কোনো একটা মসজিদে চাকরির সন্ধান সে আমাকে দিল। তো দেওয়ার পর আমার বন্ধু আমাকে এটাও বললো যে দোস্ত দেখ, ওখানে আমি তোকে চাকরি করার জন্য বললাম, বাট তুই অনেক ভেবে চিন্তা দেখ যে ওখানে চাকরি করতে যাবে কি না। আমি তখন বললাম চাকরি তো আমার করাই লাগবে, তা আমি যাবো না কেন, আমি তো চাকরির সন্ধানই করতেছিলাম, তা চাকরি পাইলে কি আমি চাকরি করব না। আমার বলে না, চাকরি পাইলে তো চাকরি করবি, সবই ঠিক আছে, কিন্তু এই চাকরিটা একটু অন্যরকম চাকরি, এখন এটা করতে পারবি কি না এটা আমি তোকে একটু ধারণা দিয়ে দিলাম। আমি তখন বললাম চাকরি করতে না পারার কারণ কি। আমাকে বললে যে কারণ হচ্ছে ওই মসজিদটা একটা ভুতুরে মসজিদ, মানে ভুতুরে মসজিদ বলতে ওখানে রাতভর জিন ভূতেরা তাণ্ডব চালায়। ওই তাণ্ডবে এলাকার মানুষ ওখানে নামাজ পড়তে যায় না। মসজিদটা জনবহুল থেকে, মানে মানুষের বসতি থেকে মোটামুটি অনেক দূরে কোনো এক চরের এলাকায় পুরনো দিনের একটা মসজিদ। গ্রামবাসী অনেক শখ করে ওই মসজিদটাকে নির্মাণ করে, মসজিদটাকে পাকা করে সুন্দর করে পাশে একটা মাদ্রাসাও রাখে, এবং সেই মসজিদটা দেখাশোনা করার জন্য একজন ইমাম সাহেবও রাখা হয়। এবং তিনি শুধু ইমাম ছিলেন না, একজন কোরআনে হাফেজও ছিলেন। ওই ইমামকে রাখার পরেও ওই মসজিদটা ঠিকমতো চলতেছিল না। আমি তখন বললাম ঠিকমতো না চলার কারণ, বলে রাতের বেলায় ওইখানে জিনেরা এসে নামাজ পড়ে এবং বিভিন্ন জিনেরা এসে বাচ্চাদেরকে মারে, হুজুরের গায়ে হাত তোলে, এই জন্য আসলে ওই মসজিদে কেউ নামাজ পড়তেও যায় না। এবং সেখানে মসজিদের যে কমিটি ছিল তারা নতুনভাবে সিদ্ধান্ত নিল যে মসজিদটাকে তারা নতুনভাবে গড়ে তুলবে, যার জন্য আমি তোকে বললাম এখন তুই যাবি কি না এটি একটু ভেবে দেখ। আমি চিন্তা করলাম যে কি করা যায়। ও আমাকে খুব রিকোয়েস্ট করতেছে যে তুই মসজিদে গেলে ভালো হবে, বেতনও ভালো। নর্মালি অন্য যে মসজিদগুলোতে যে পরিমাণের বেতন, বাট ওই চরের এলাকার মসজিদটাতে বেতনের পরিমাণটাও আরও অনেক ভালো। তো আমি ভাবলাম যে কি করা যায়। রাতের বেলায় চিন্তা করতেছিলাম যে আমিও তো একজন মুসলিম মানুষ, আমিও তো কোরআনের লাইনে পড়াশোনা করেছি, ইসলামের কালি তো আমার ভিতরেও আছে। তো আমি ওইখানে যাই, দেখা যাক কী হয়, প্রয়োজন ওদের সাথে ফাইটিং করে হলেও আমি মসজিদে চাকরিটা করব। খিদার জ্বালায় মরার চেয়েও জিনের হাতে মরে যাব, এটাই তো ভালো। এর পরের দিন আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ওই মাদ্রাসায়, মানে ওই মসজিদে যাব। পরের দিন সকালবেলা আমি তখন আমার ব্যাগপত্র যা যা ছিল সব কিছু রেডি করে ওই এলাকার জন্য রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে অনেক দূরে ওই চর এলাকাতে আমি তখন গিয়ে পৌঁছাই। এতটাই দূর ছিল, ওখানে পৌঁছানোর পরে প্রায় আপনার বিকেল হয়ে যায়। তো সেখানে পৌঁছানোর পরে মসজিদের যে সভাপতি ছিল, অনেক খোঁজাখুঁজি করার পরে সভাপতির বাসা খুঁজে বের করে সভাপতির সাথে বসে কথা বলি। তিনি আমাকে শুরুতেই বলে দেয় যে দেখেন, আপনি যে আমার মসজিদে চাকরি করতে আসছেন, আমার মসজিদে বেতনও ভালো, থাকা খাওয়া ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মসজিদে এক ধরনের বড় একটা সমস্যা আছে, যে সমস্যার কারণে আমার মসজিদে কোনো ইমাম সাহেব থাকে না। এটা জেনে শুনে বুঝে এসেছেন তো। আমি তখন বললাম সমস্যা নাই, আমি আমার বন্ধুর মুখে শুনেছিলাম আপনার মসজিদে নাকি জিন ভূতের মানে তাণ্ডব চালায়, ওদের কারণে নাকি এলাকার মানুষজন নামাজ পড়তে পারে না, খুব সমস্যা হয়, এটা আমি জানি এবং জেনে শুনে বুঝে এসেছি, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তিনি বলল আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নেই, আপনি কি আজকেই যাবেন মসজিদে নাকি কালকে থেকে শুরু করবেন। আমি তখন বললাম যে উনিও দেখতে শুনতে হুজুরের মতোই ছিল, মুখ ভরতে দাঁড়িয়ে ছিল, যথেষ্ট পরিমাণের ভালো মাপের একজন মানুষ। আমি তখন বললাম যে চলেন আজকে থেকেই শুরু করি, আমি আজকে মসজিদের মাদ্রাসায় গিয়ে থাকি। কি মনে করে জানি উনি হঠাৎ করে বলল, একটা কাজ করেন, আপনি আজকে না গিয়া কালকে সকাল থেকে যান। তা আমি বললাম যে না, আমি আজকে থেকে যাই, ওইখানে আপনাদের থাকার জায়গা আছে না, ইমাম সাহেব থাকার ঘর আছে না, বলে সবই আছে। তাই আমি বললাম যদি ইমাম সাহেব থাকার ঘর থেকেই থাকে তাই ইমাম সাহেবের ঘরে থাকবো, সমস্যাটা কি। আমাকে বলে হুজুর আপনি বুঝতেছেন না, আপনাকে তো আমরা এখনও নিয়োগ দিই নেই, কালকে থেকে যখন নিয়োগ দেওয়া হবে অ্যান্ড আপনাকে তখন থেকে আমরা মসজিদে জায়গা দিব। তাই মনে করলাম হয়তো ওদের মসজিদে কোনো মালামাল আছে, এখনও আমাকে হুট করে বিশ্বাস করবে না, এই জন্য আমাকে মসজিদে যেতে দেবে না। তো আমি ওই সভাপতির বাড়িতে, মসজিদের যিনি সভাপতি ছিল ওনার বাড়িতে রাত যাপন করলাম।
রাত্রেবেলা আমাকে উজু করার জন্য পানি সহ খাওয়া দাওয়া সমস্ত কিছু তারা খুব ভালোভাবে তাদের ঘরের একজন মেহমানের মতো আপ্যায়ন করলো, কোনো কিছুর অভাব দিল না। আলহামদুলিল্লাহ এশার নামাজ শেষ করার পরে আমি তখন নিদ্রার জন্য চলে গেলাম, ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ পড়লাম, ফজরও পড়লাম। ফজরের পরে ঘুম থেকে উঠে মানে ফজরের নামাজটা পড়ে বাসা থেকে বেরোয় দেখতেছি আমাদের যেই মসজিদের সভাপতি সাহেব তিনি উঠানের মধ্যে ব্যায়াম করতেছেন। লোকটা আগে নাকি আর্মিতে চাকরি করতো, একেবারে ফিটফাট বডি, তা ব্যায়াম করতেছে। আমারে বললো যে হুজুর আপনার কি ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তা বলে ঠিক আছে তাহলে আস্তে আস্তে রেডি হন, আপনার মসজিদের দিকে নিয়ে যাব। তো তখন সবেমাত্র আস্তে আস্তে করে সূর্যের আলো পৃথিবীতে পড়তেছে, এমতো অবস্থা আমি তখন গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে মসজিদের দিকে তখন রওনা দিলাম। তো ওই সময়টা আসলে একটু শীতের কাল ছিল এবং শীত গরমের মাঝামাঝি সময় ছিল, তারপরেও কুয়াশা পড়তো, রাস্তার মধ্যে অনেক কুয়াশা। সেই কুয়াশা দিয়ে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত গেলাম এবং মসজিদে যাওয়ার পরেই হঠাৎ করে আমার শরীরটা জানি কেমন অনেক ওজন হয়ে গেল, শরীরটা অনেক ভারী হয়ে গেল। এবং এই মসজিদ দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মসজিদে মানে বিগত কয়েক বৎসর আমার কাছে মনে হয় কোনো মানুষ আসে নাই। মানে মাকড়সার বাসা বেঁধে, জানালাগুলোতে মাকড়সার বাসা, দরজার মধ্যে মাকড়সার বাসা, এবং মসজিদটা এমন একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যে নর্মালি মসজিদ দেখলে যে কারোই মনে ভয় ঢুকে যাবে যে এই মসজিদে ইমামতি এটা কোনো অবস্থায় সম্ভব না। তা আমারে বললো হুজুর আপনি একটু বসেন, আমি কিছু লোক নিয়ে আসতেছি, তাদেরকে দিয়ে মসজিদটাকে পরিষ্কার করাইতে হবে, বাকি সব কথা। তো উনি যখন গেল ভাবলাম লোকেরা যেহেতু পরিষ্কার করবে আমি ওদের সাথে কাজ করব। এই বলে তুমি তখন আমার ব্যাগ থেকে আপনার লুঙ্গি এবং কাজ করার জন্য একটা গেঞ্জি বের করি, ওইগুলো পরি। পরার পরে তখন লোকজন আসে, গ্রামের আরও কয়েকজন লোক আসে, তারা সবাই মিলে আমার দিকে একটু কেমন জানি ভয়ঙ্কর নজরে তাকায়। মানে তাকে এই কারণে যে তারা নিজেরা হুজুর এনে মসজিদে হুজুর রাখতে পারে না, হুজুর চলে যায়, অথচ আমি নিজে মসজিদে এসেছি চাকরি করার জন্য। এইটা তাদের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে যে কী ব্যাপার, হুজুর নিজে এসেছে আমাদের মসজিদে চাকরি করার জন্য। আলহামদুলিল্লাহ সবার সাথে আমি তখন মসজিদে কাজে লেগে গেলাম, সবার সাথে হাত লাগিয়ে আমি কাজ করতেছি এবং কাজ করতে করতে একটা পর্যায়ে আমরা প্রায় জোহরের আজানের সময় হয়ে গেছে আপনার মসজিদটাকে পরিষ্কার করতে। তার মানে বুঝেন যে আমরা প্রায় 5 জন মানুষের মতো কাজ করে, আমি সভাপতি সহ আরও 3 জন লোক, তো 5 জন মানুষ কাজ করার পরেও আপনার দুপুর পর্যন্ত লেগেছে আমাদের মসজিদটা পরিষ্কার করতে, মোটামুটি একটা অবস্থান করতে। তা আজান দিতে গেলাম, আজান দিতে গিয়ে ব্যাটারি নাই, মানে মসজিদের যে ব্যাটারি ওই ব্যাটারি একদম নষ্ট, আর সেখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। মানে জায়গাটা এতটাই প্রত্যন্ত এলাকায় ছিল, এখানে ইলেকট্রিসিটি যায় না এখনও, মানে কারেন্ট যায় নাই। ব্যাটারি দিয়েই তারা হচ্ছে নামাজ পড়ে বা ব্যাটারির মাধ্যমে তারা চলতো। তো ব্যাটারি যে কত বছর বন্ধ হয়ে আছে তার কোনো ঠিক নাই। পরে আমি করলাম কি আপনার মসজিদের সামনে দাঁড়িয়ে আজান দেওয়ার কার্যক্রম শুরু করলাম এবং আজানটা দিলাম। আজানটা দেওয়ার পরে সবাইকে নিয়ে সবাই মানে মোটামুটি যতটুকু পারছে ফ্রেশ হয়ে আসছে, আমি গিয়ে জোহরের নামাজটা আদায় করলাম। জোহর নামাজ আদায় করার পরে আমাকে তখন আপনার যেই আমার সভাপতি আছে তিনি বলে যে হুজুর চলেন খাওয়া দাওয়া করে আসেন। পরে ইনার সাথে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি তখন বললাম যে আপনি আমাকে অন্য অন্য লোকদের সাথে পরিচয় করাই দেন এবং মসজিদে একটা ব্যাটারির ব্যবস্থা করেন। বিকেলবেলা তিনি আর আমি একসাথেই তখন আবারও বাজারে গেলাম, বাজারে গিয়ে নতুন দুই মানে এক জোড়া ব্যাটারি কিনলাম। ব্যাটারি কিনে আমরা তখন আরও কয়েকজন লোককে সাথে করে ব্যাটারিগুলো নিয়ে মসজিদে আনলাম। আনার পরে তখন আমি মসজিদে ব্যাটারিগুলো লাগালাম, মাইক্রোফোনের শব্দ করলাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মাইক্রোফোনের শব্দটা চারদিকে ছড়াচ্ছে। এক পর্যায়ে তখন এশার নামাজও পড়লাম, এশার নামাজ পড়া হলো। এশার নামাজের আগে কিন্তু আমি আজান দিয়েছি মসজিদে, এটা খুব মজার একটা বিষয়। আজকে অনেক বছর পরে এই মসজিদে আমি আজান দিয়েছি, আজান দিয়ে আমি তখন এশার নামাজটা পড়লাম। এশার নামাজটা সম্পূর্ণ হওয়ার পরে মসজিদের সভাপতি যিনি ছিল তিনি আমাকে বলো হুজুর আপনি তাহলে আল্লাহ নামের পরে থাকতে শুরু করেন, আল্লাহ নামের পরে থাকতে শুরু করেন, এটাই আপনার গড়টা আমাকে দেখাই দেয়। আমার যে ঘর আর কি, মানে মসজিদের পাশে একটা মাদ্রাসাও আছে, ওই মাদ্রাসার মধ্যে থাকার একটা জায়গা আছে, হুজুর থাকার একটা জায়গা, ওই জায়গাটা তখন আমাকে দেখাই দেয়। আমি তখন ওই ঘরের দিকেই ঢুকলাম, আস্তে আস্তে ঘরের দিকে ঢুকার পরে দেখতেছি একেবারে শুনশান নীরবতা এবং একটু একটু করে ভয়ও লাগতেছে। মানে কেমন জানি একটা অবস্থা, আমি আসলে বুঝাইতে পারবো না। এই পুরো এরিয়াটাই কেমন একটা আতঙ্ক বিরাজ করার মতো অবস্থা। আধা ঘন্টা পরে হঠাৎ করে সভাপতি আমার মসজিদের সামনে আবারও সাতনার আরেকজন লোক আছে, আমাকে বলতেছে যে হুজুর আপনি চলেন সকালে আইসেন। আমি বললাম যে আরে কী বলেন, আমি চাকরি করবো মসজিদে, আপনার বাড়িতে থাকবো, আপনার বাড়ি থেকে মসজিদ আসতে 1 কিলোমিটার জায়গা, এত দূরের জায়গা আমি কি হেঁটে আসি, তা আমি এখানেই থাকি। বলেন না এখানে তো কেউ থাকে না, কালকে থেকে আপনার সাথে একজন লোক দিব, আপনি ওই লোকটাকে নিয়ে থাকেন, একা থাকেন না।
তো আমি বললাম যে কী বলে বাবা, আমি মসজিদে চাকরি করবো, আমি একা থাকবো না? বলেন না, আপনার সাথে একজন লোক দিব, আপনি এখন চলেন, বেশি কথা বললেন না। উনি একটু ধমক দিয়ে আমাকে বলে, এবং ওনার তাড়াহুড়া দেখে আমার কাছে যেটা মনে হলো যে উনি আমাকে খুব দ্রুত এখান থেকে নিয়ে যেতে চায়, মানে ওনার নিজের মনের ভিতর অনেকটা ভয় কাজ করতেছে। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে চলেন। পরে আমি আমার ব্যাগটেক রেডি করে এই সভাপতির সাথে তার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পর্যন্ত গেলাম। বাড়ি পর্যন্ত যাওয়ার পর আমি তখন সভাপতিরে বললাম যে আমি আজকে 2টা দিন ধরে মসজিদে চাকরি করতে আসলাম, আপনার মতি গতি আমার কাছে তো ভালো লাগতেছে না। মানে বিষয়টাকে, আমি মসজিদে যাই, আপনি আমাকে নামাজ পড়ে আবার সাথে করে নিয়ে আসেন। সবাই তখন আমার দিকে তাকায় বলে, হুজুর জানেন, আমাদের এই মসজিদটা নির্মাণ করার পরে আপনার মতো এরকম তরুণ, আপনার মতো দেখতে শুনতে এরকম ভালো সুদর্শন কোনো হুজুর আমরা পাই নাই। আপনার কোরআনের আয়াত যে পড়েন এত ভালো লাগে, অন্তরটা জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমি বললাম তো? উনি বলে এই জন্যই আমি আপনাকে মসজিদে না রেখে বাড়িতে রাখছি। আমি বললাম তার কারণ কি? উনি আমার বলে, মসজিদে রাখলে আপনি যদি ভয় পেয়ে চলে যান, তাহলে আপনার মতো একজন ইমামকে আমরা হারাবো। প্রয়োজনে আপনি প্রতিদিন আমার বাড়িতে থাকবেন, তারপরেও আপনি আমাদের এই মসজিদটা ছেড়ে যায়েন না। আমাদের বাপ দাদার আমলের মসজিদ, অনেক বছর মসজিদটা বন্ধ ছিল শুধুমাত্র এই জিন ভূতের সমস্যার কারণে। পরে আমরা মসজিদটা আবারও নির্মাণ করি, আবারও মসজিদের কাজ শুরু করি। এখন যদি আপনি চলে যান, তাহলে তো আমাদের মসজিদের খুব সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে আপনাকে একটু সেফ দেওয়ার জন্য। ওনার কথাবার্তা শুনে আমি একটু হাসিই পাইলাম যে আমিও তো একজন হুজুর, আমি ইমাম সাহেব, তা আমার সাথে এরকমটা করে কেন? যাই হোক, রাত কেটে সকাল হলো। সকাল হওয়ার পরে আমার সাথে একজন লোক দিয়ে দিল, তিনিও মুয়াজ্জিনের মতোই মুখ ভর্তি দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ। ওই লোকটাকে দিয়ে আমাকে বলল সভাপতি যে আপনারা দুজনেই আজ থেকে মসজিদে থাকবেন, ফজর থেকে এশা পর্যন্ত আপনারা মসজিদ পাহারা দিবেন, আজান দিবেন, সব কাজ আপনাদের। সকালবেলা এবার আমি ঠিকমতো মসজিদে গেলাম, যাওয়ার পরে সব কার্য সম্পাদন করলাম। দেন এরপরে আমি এশার নামাজও পড়াইলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজও পড়াইলাম। এশার নামাজ পড়ার পরে আমার সাথে যেই লোকটা আছে, উনি হঠাৎ করে আমার বলতেছে যে হুজুর, আমার কাছে ভালো লাগতেছে না, আমরা রাতে এখানে থাকবো না, চলেন আমার বাড়িতে গিয়ে আপনি থাকেন। তাই আমি ওনারে বললাম যে মুয়াজ্জিন সাহেব কী বলেন আপনি, যে আপনার বাড়িতে গিয়ে আমি থাকবো কেন? আজকে মসজিদে এতদিন ধরে চাকরি করার জন্য আসলাম, আমি তো মসজিদে বসারও সুযোগ পাইতেছি না। আপনারা কেউ আমাকে আপনার বাড়ি রাখতেছেন, সভাপতি ওনার বাড়িতে রাখতেছেন, আমি কি মসজিদে চাকরি করার জন্য আসছি না আপনাদের বাড়িতে বেড়ানোর জন্য আসছি? পরে আমরা বলো, হুজুর আসলে আপনি তো বুঝেন না, যুবক মানুষ, মানে রক্ত গরম, না বুঝা না শুই না মসজিদে চাকরি করতে চলে আসছেন। উনি কিন্তু আমার চেয়ে অনেক সিনিয়র ছিল, বয়স্ক লোক ছিল। তো বলে, আপনি অনেক কিছু বুঝেন না, আপনি মসজিদে থাকেন না, চলেন আমার সাথে চলেন। আমি বললাম, আরে ভাই আপনি যাই বলেন, আমি মসজিদে থাকবো। এটা কী ধরনের কথা? আমি মসজিদে চাকরি করতে আসছি, মসজিদ রেখে আমি কোথায় যাব? আমি যাব না। এক পর্যায়ে উনি রাগারাগি করে আমার সাথে থেকেই গেল, যদিও এই লোকটার মসজিদে থাকার কোনো রকম ইচ্ছেই ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা তখন ঘুমিয়ে গেলাম, এবং ঘুমিয়ে যাওয়ার পরেই রাত কয়টা বাজে, হাতের মধ্যে তো তেমন ঘড়ি টড়ি নাই, এবং আমি তো আগেই বলেছিলাম ওখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই। হাতের টর্চ লাইট আর হারিকেনই হচ্ছে শেষ ভরসা। হঠাৎ করে ভাই, মধ্যরাতে সম্ভবত এরকম একটা অবস্থার ভিতরে, মানে আমরা যে ঘরটাতে থাকতাম ওই ঘরটার উপরে টিন দেওয়া, 4-5টা পাকা, সেমি পাকা যেটাকে বলে, সেমি পাকা একটা ঘর। ঘরের মধ্যে অজোরে ঢিল মারা শুরু করেছে। এত পরিমাণে ঢিল মারতেছে, এবং ঢিল মনে হচ্ছে যে ঘরটাকে ভেঙে ফেলবে। একটু পরেই শুরু হলো তুফান, হাইরে বৃষ্টি, হাইরে তুফান। তুফান আর বৃষ্টিতে পুরো মসজিদ, আমাদের এই ঘরটা এরকম করে কাঁপতেছে। আমার সাথে থাকা এই মুয়াজ্জিন সাহেব তখন চিৎকার করে আমারে বলতেছে, হুজুর আপনারে কতবার বললাম যে এখানে থাইকেন না, আপনি তো আমার কথা শুনলেন না। এত করে বলার পরে আপনি কেন থাকলেন, কেন আপনি গেলেন না? আমি তখন দোয়া দরুদ পড়তেছি, উনিও দোয়া দরুদ পড়তেছে। ভাই রে ভাই, এমন যে বৃষ্টি, আমার জীবনে আমি এরকম বৃষ্টি শব্দ পাই নাই। আর ঢিল, এক ঢিল মারতেছে, মনে হয় টিনগুলো ভেঙে যাবে। দোয়া দরুদ পড়ে আমরা শরীর বন্ধ করে দুজনে আল্লাহ 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 করতে থাকি। ফজরের আজানও আমরা দিতে পারি নাই। আপনার জানালা দিয়ে যখন বাইরে থেকে সূর্যের আলো আসলো, তখনই আস্তে আস্তে করে মানুষজন বাইরে থেকে আমাদেরকে ডাকতে শুরু করলো যে হুজুর, দরজা খোলেন। বাইরের আলো দেখার পরে আমরা দুজনেই তখন দরজা খুললাম। দরজা খোলার পর দেখলাম যে মসজিদের সভাপতি সহ আরও গণ্যমান্য কিছু লোক সবাই তখন আছে। এসে বলতেছে, কী ব্যাপার, আপনারা আজান দিলেন না কেন? আজান দিলেন না, তারপরে ঘটনা কি আজকে? আমি তখন থরথরে কাঁপতেছি। অবাক করা বিষয় হচ্ছে, আমি বাইরে দেখলাম যে এক ফোঁটা পানি নাই। সারা রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে, হিসাব করলে হাঁটুর সমান নয়, আপনার কোমর সমান পানি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে এক ফোঁটা বৃষ্টি নাই, এবং একদম শুকনা, হয়তো একটু কুয়াশাচ্ছন্ন, এরকম একটা অবস্থা।
পরে আমি সভাপতিরে বললাম রাতে বৃষ্টি হয় নাই। তিনি আমাকে বললো, কোথায় দেখলেন আপনি বৃষ্টি? রাতে তো কোনো বৃষ্টি হয় নাই, একটু কুয়াশা পড়েছে। আমি তখন বললাম যে না থাক, কিন্তু মুয়াজ্জিনকে আমি বলে দিলাম আপনি চুপ থাকেন, কিছু বললেন না, কারণ এদেরকে তো বলে আসলে কোনো লাভ নেই। এদেরকে বলে এরা আরও আতঙ্কিত হবে এবং ওরা আবার মসজিদে আসতে চাইবে না। মানে এমনিতে তো মানুষ আসে না, পরে আরও আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুয়াজ্জিন সাহেবরে বললাম যে আপনি কোনো কিছু বললেন না, আপাতত চুপ থাকেন। তো এই সবাই তখন চলে গেল, কথাবার্তা বলে চলে গেল। আমাকে বললো যে হুজুর নাস্তা করার জন্য বাড়ির দিকে আসেন, অথবা আপনারা নাস্তা রেডি করেন, এটা আমারে বললো। এবার আমি চিন্তা করতেছি যে পরিমাণে ঢিল রাতের বেলায় মারছে, আপনার একটা ইট বাটা হয়ে যাওয়ার কথা, এত পরিমাণে ঢিল এবং বৃষ্টি তুফান, মনে হয় যেন ট্রেনগুলোকে ভেঙে নিয়ে যাচ্ছে। কিন্তু আদৌ তো সকালবেলা উঠে দেখি একটা ট্রেন বাঁকাও হয় নাই, মানে ট্রেনের মধ্যে কোনো রকমের আঘাতই নেই। তাহলে এই ঝড় বৃষ্টি তুফান এসবের মানে কি? কোনো কিছুই বুঝতে পারলাম না। দুপুরবেলা আমাদের ওই মুয়াজ্জিন সাহেব সিদ্ধান্ত নিয়ে নিল যে তিনি আর আমার সাথে থাকবে না, তিনি চলে যাবে, আজকে রাতে তিনি থাকবে না। আমি বললাম যে দেখেন, আমরা যদি মুসলমান হয়ে মসজিদ আমরা ছেড়ে পালিয়ে চলে যাই, তাহলে আপনি কেমন মানুষ, আপনি এটা কেমন কথা বললেন? এটা কোনো কথা হলো নাকি? তিনি আমাকে বলে যে না, আপনি বুঝতেছেন না, আপনার মনে অনেক সাহস, আপনি আপনার সাহস নিয়ে থাকেন, বাট আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আমি পারবো না। আসর পর্যন্ত ওনারে বুঝিয়ে শোনায় কোনো রকম রাখলাম, কিন্তু মাগরিবের সময় উনি আর থাকবেই না। মাগরিবের নামাজ পড়ার পরে তিনি তখন কি করলো, সভাপতিকে সহ নিয়ে তিনি এখান থেকে চলে যাবে। সভাপতি সাহেব তখন আমার বলে, হুজুর আপনি সহ চলেন, যেহেতু কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটছে, আজকে আর থাকার প্রয়োজন নাই। তারা আমাকে জোর করে টেনে নিয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছি থাকার জন্য, বাট আমাকে থাকতে দিল না, জোর করে আমাকে এখান থেকে নিয়ে চলে গেলো। তা জোরপূর্বক যখন নিয়ে গেল, আমি তখন চিন্তা করতেছি যে আমি এখানে চাকরি করার জন্য যেহেতু আসছি, আজ হোক কাল হোক আমাকে তো মসজিদে থাকাই লাগবে। মুয়াজ্জিন সাহেব চলে গেছে, আমি তো আর মসজিদ ছেড়ে যেতে পারবো না, আমি একা হলেও আমাকে মসজিদ সামলাতে হবে। তাই এরকম পালিয়ে বেরিয়ে লাভটা কি, এবং আমি কতদিন পর্যন্ত এমন করে পালিয়ে বেরাবো? পরের দিন সকালে এক বুক সাহস বুকে জমা নিয়ে আমি তখন একদম সকালবেলা ভোরে ভোরে গিয়েই মসজিদে দিয়েছি ফজরের আজান। চিন্তা করেন, ফজরের আগে কিন্তু গিয়েছি, এবং তখন একদম মসজিদ শুনশান, নীরবতা কোনো নাই। আজান দেওয়ার পর তখন গ্রামের সব মানুষ মোটামুটি যারা আজানের শব্দ শুনেছে, তারা অনেকেই ফজর পড়ার জন্য আসছে। আমার সভাপতি তো আমার দিকে তাকায় অবাক যে হুজুর একা একা ফজরের আজান দিতে চলে আসছে, গতকালকে এরকম একটা ঘটনা ঘটলো, এরপরেও হুজুর ভয় পাইল না। সভাপতি মোটামুটি খুশি হলো। জোহর হলো, আসর হলো, মাগরিবের সময়ও কিন্তু আমার ওই যে মুয়াজ্জিন আর তিনি মসজিদে আসে নাই, দিনের চেহারা আমি আর দেখি নাই। মাগরিবের নামাজ হলো, এশার নামাজের পরে সভাপতি আমার বলতেছে যে হুজুর কি করবেন? আমি বললাম কী করবো মানে? পরে আমাকে বলে চলেন। আমি বললাম এই কথা আর বললেন না, আজকে অনেক দিন ধরে এরকম নাটক আপনারা দেখাচ্ছেন, এরকম নাটক আর দেখাই না, আমি আজকে যাব না। যদি মরে যাই আমি মসজিদেই মরে যাব, তবে আমি আজকে এখানেই থাকবো। আমি মাদ্রাসায় থাকবো না, আমি মসজিদে থাকবো। আমার যে রুম আছে ওই রুমে থাকবো না, আমি মসজিদের ভিতরে থাকবো। আমাকে সভাপতি বলতেছে আপনার কি মনে হয় না যে এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে? আমি বললাম যাই হোক, আমি যেহেতু মসজিদে চাকরি করতে আসছি, দুই কলম কোরআন আমার ভিতরেও আছে, আমিও একজন কোরআন শিক্ষিত মানুষ, সুতরাং আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি যান। এই নিয়ে বুকের সাহস নিয়ে আমি তখন মসজিদের ভিতরেই খাতা বালিশ বা আমার থাকার জন্য যে জিনিসপত্র এগুলো রুম থেকে নিয়ে গেলাম, সাথে একটা হারিকেন ছিল, একটা টর্চ লাইট, এটা নিয়ে আমি তখন মসজিদে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে আমার কথা হচ্ছে আমি এমন একটা জায়গায় শুইলাম, যদিও জিন জাতি নামাজ পড়তে আসে মসজিদে, তাহলে এই জায়গায় কিন্তু আমাকে বিরক্ত করবে না। এই জায়গাটা মোটামুটি সেফ একটা জায়গা, ওরা ওই পাশে নামাজ পড়ে না, মানে ওদের উল্টো পাশে আমি তখন শুই। শোয়ার পরে শেষ রাতের দিকে, আপনার শেষ রাত আমার কাছে যেটা মনে হলো আর কি, আমি তো ঘুরে দেখি নাই, আমাকে মসজিদের বাইরে থেকে ডাকতেছে, খুবই স্মুথলি সুন্দর করে ডাকতেছে যে হুজুর জিয়াউল ইসলাম একটু বেরিয়ে আসেন, হুজুর জিয়াউল ইসলাম একটু বেরিয়ে আসেন, এমন করে ডাকে। ডাকার পরে আমি তখন মানে কণ্ঠ এক এক সময় একজনের মতো মনে হয় যেন আমার সভাপতি ডাকতেছে, আবার অনেক সময় যেন মনে হয় যে আমাদের ওই মুয়াজ্জিন তিনি এসে ডাকতেছে। পরে ভিতরেও ভয় কাজ করতেছে, অনেকটা ভয় লাগতেছে। চিন্তা করলাম যে কি করব, বের হব কি হব না, বের হব কি হব না। একটা পর্যায়ে চিন্তা করলাম যে এরকমই যেহেতু ডাকাডাকি করতেছে, তাদের উদ্দেশ্য কি সেটা আমি জানি, আমি মসজিদের বাইরে যাব না, মসজিদের ভিতরেই থাকবো। তবে আমি এতটুকু শিওর হয়ে গেলাম যারা আমাকে ডাকতেছে তারা কোনো মুসলিম ধর্মাবলম্বী না, কারণ মুসলিম জিন হলে আমাকে সালাম দিত দরজা খোলার সাথে সাথে, কিন্তু তারা আমাকে কোনো সালাম দিল না। দরজা খোলার পরেই দেখলাম যে আপনার প্রায় 500-700 মতো মানুষ। এটা শুনলে অবাক হয়ে যাওয়ার মতোই কথা, মানে মানুষ আর মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, সবার হাতে মোটামুটি আপনার হিন্দুদের যেই লাঠিম হয় ওরকম, মানে পূজার যেই জিনিসগুলো এগুলো সবার হাতে আছে, এবং তারা হিন্দু ধর্মাবলম্বী
মোটামুটি দেখেই বোঝা যায়। আমাকে বলল, হুজুর বেরিয়ে আসেন, আমাদের সর্দার আপনাকে ডেকেছে। আমি তখন বললাম, আপনাদের সর্দার কি? বলে, আছে, আপনি আসেন, বেরিয়ে আসেন, সর্দার মসজিদে ঢুকবে না, আপনার সাথে কথা বলবে। আমি বললাম, আমি তো মসজিদ থেকে বেরোবো না, আপনাদের যা কিছু বলার মসজিদের বাইরে দাঁড়িয়ে বলতে হবে, আমি মসজিদের বাইরে যাব না। কারণ আমার ভিতরে এই সাহসটা চলে আসে, তারা যেহেতু হিন্দু ধর্মের, তারা মসজিদের ভিতরে ঢুকতে পারবে না, তারা যা করার বাইরে থেকেই করবে। আমাকে বাইরে থেকে ভয় দেখানো শুরু করেছে। এটা হয়তো অনেকের কাছে মনে হবে যেন গল্পের মতো বা সিনেমার মতো বা হরর মুভি, কিন্তু না ভাই, এটা কোনো ভৌতিক মুভি না। আমি আমার স্পষ্ট চোখের সামনে দেখতে পেলাম যে লোকগুলো এক এক সময় এক এক আকার ধারণ করতেছে। কোনো সময় দেখি ভয়ঙ্কর সাপ হয়ে যাচ্ছে, আবার কোনো সময় কুকুর হয়ে যাচ্ছে। এক এক সময় এক এক রূপ দেখে আমাকে ভয় দেখাচ্ছে মসজিদ থেকে বের হওয়ার জন্য। আমি বললাম, আপনারা আমাকে যতই বলেন আমি এখান থেকে বের হব না, এবং আপনারা যদি আমাকে এইভাবে ভয় দেখান আমি কিন্তু মসজিদের দরজা লাগিয়ে দিব। আমাকে বলে, মসজিদটা সহ উড়াই নিয়ে ফেলে দিব বঙ্গোপসাগরে, এমন করে বলে। আমি বললাম, ফেলে দেন, যদি আপনাদের ক্ষমতা থাকে আপনারা মসজিদটা সহ উড়াই নিয়ে ফেলে দেন, আর আমার যদি ক্ষমতা থাকে আমি এই মসজিদে নামাজ পড়ব। পরে অনেকক্ষণ তর্কাতর্কির এক পর্যায়ে তখন তাদের যেই বড় ঠাকুর বলেন বা যাই বলেন তিনি তখন আসছে, তিনিও ওই ধর্মেরই মানুষ। এসে তিনি আমাকে বলে, হুজুর আপনি কালকে সকালে এখান থেকে চলে যাবেন, এবং কালকে সকালের পর থেকে আপনি এই মসজিদে আর কখনোই আসবেন না। আমি বললাম, আমার অপরাধ? বলে, কোনো অপরাধ নাই, আপনি আসবেন না, এটা আমাদের এরিয়া, এই এরিয়াতে আপনি আর আসবেন না, এবং কালকে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনাকে হত্যা করা হবে। আমি বললাম যে, হুজুর আপনারা আমাকে আমি বললাম যে, আপনারা আমাকে কী বলেন, আমি মসজিদ থেকে চলে যাব? বলে, চলে যাবেন, আমাদের এতটুকুই কথা, আর কালকে রাতে যদি আপনাকে এখানে পাই তবে আপনি থাকবেন না, থাকবে আপনার লাশ। এই বলে তারা তখন এখান থেকে চলে গেল, সবাই চলে গেল। মুহূর্তের মধ্যে মনে যেন উড়াল দিয়ে একটা আকাশে উঠে গেল। আমি ফজরটা পড়লাম, ফজরটা পড়ার পরে আমার যে আপনার যে সভাপতি ছিল, সভাপতিরা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে, হুজুর, তিনিওকেও আমি হুজুর ডাকতাম। তাই বললাম যে, হুজুর আপনি আমারে একটা সত্যি কথা বলবেন? তিনি আমাকে বলে, কি কথা? আমি বললাম যে, আপনাদের মসজিদে আসলে সমস্যাটা কি? এই যে আমার সাথে কালকে রাতে যা হয়েছে আমি কিন্তু আর তা বলতেছি না তাদেরকে এগুলো বলি না, তার কারণ হচ্ছে তাদেরকে বলে তো কোনো লাভ নাই, বলে কি হবে? যুদ্ধ যেহেতু করবো, তার যুদ্ধ তো আমি একাই করবো, আমার সাথে তো কেউ আর যুদ্ধ করবে না। এখন এদেরকে জানাইয়া এদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়ে তো আমার কোনো লাভ হবে না। আমি তখন বললাম যে, আপনি আমাকে মসজিদের ইতিহাসটা সম্বন্ধে বলেন, কী এমন ঘটনা এই মসজিদে ঘটেছে যার কারণে এই মসজিদের অবস্থা এরকম, কোনোভাবেই কোনো মুয়াজ্জিন থাকে না, ইমাম থাকে না, এবং প্রতি রাতের বেলায় ভূতেরা এই মসজিদে তাণ্ডব চালায়, তার কারণটা কি? তিনি আমাকে শুধু একটা কথাই বললো, এটা আমাদের পূর্বপুরুষরা জানে কিন্তু আমরা জানি না। মানে আমার কাছে মনে হলো যেন তিনি আসলেই জানে, বাট তিনি আমার কাছে কোনো কথা বলতে চাচ্ছে না, মানে লুকাচ্ছে আর কি। এক পর্যায়ে তিনি তখন আমার সাথে চলে গেল। তো ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব এবং এশার পরে সেদিন তো আমাকে মেরে ফেলবে, তারা সিদ্ধান্তই নিয়েছে যে বলেছে আমাকে মেরে ফেলবে। আমি তারপরেও শরীর বন্ধ করলাম এবং নিজের কাছে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে মসজিদের 4-5টা মোটামুটি দুপুরের দিকে একটু মানে আপনার মসজিদটা আমি বন্ধ করে দিলাম, মানে যেহেতু মসজিদের ভিতরে ঢুকে আমার কোনো ক্ষতি করতে না পারে। মসজিদটা বন্ধ করে দিলাম এবং বন্ধ করে দেওয়ার পরে আমি আবারও নিদ্রায় চলে গেলাম, ঘুমাতে গেলাম। এবং যখন ঘুমাতে গেলাম ঠিকই সেই মধ্যরাতে আমাকে আবারও আগের মতো করে একইভাবে ডাকা শুরু করলো যে, হুজুর জিয়াউল ইসলাম বেরিয়ে আসেন, হুজুর জিয়াউল ইসলাম বেরিয়ে আসেন। এবার ওনার বার ডাকতেছে, আমি কিন্তু বের হচ্ছি না। আমি আমার মতো করে গিফটি মেরে বসে আছি যে ঠিক আছে দেখা যাক কী হয়। অনেক ডাকাডাকি করার একটা পর্যায়ে চিন্তা করলাম, এতবার ধরে ডাকতেছে, তাহলে আমি দরজাটা খুলি, কারণ আমার তো বিশ্বাস যে আমি দরজা খুললে তারা মসজিদের ভিতরে ঢুকে কিছু করতে পারবে না, যা করার হয়তো বাইরেই করবে। আমি একটা সময় দরজাটা খুললাম, খোলার পরে আমি বললাম যে, আপনারা আজকে আবার আসছেন, ঘটনা কি? তখন কিন্তু এত মানুষ নাই, কিছু সংখ্যক অল্প কিছু লোকজন আছে এবং খুব ভয়ানক চেহারা তাদের, অত্যাধিক ভয়ানক চেহারা। নর্মালি কোনো মানুষ তাদেরকে দেখলেই সেন্সলেস হয়ে যাবে, মানে এত ভয়ানক চেহারা। আমাকে বললো, আপনার এত বড় সাহস, কালকে আপনাকে বললাম যে আপনি মসজিদ ছেড়ে চলে যাবেন, এই মসজিদে আপনি থাকবেন না, কিন্তু তারপরে আপনি এখন পর্যন্ত মসজিদে রয়ে গেলেন। আপনার সাহস দেখে তো আমরা অবাক হয়ে যাচ্ছি। আপনার কি ভয় নাই? মরণের ভয় কি আপনি করেন না? আমি তখন বললাম, পৃথিবীতে যখন জন্মেছি একদিন আমাকে মরতেই হবে, আর সৃষ্টিকর্তা যদি আপনাদের হাতে আমার মরণ লিখে থাকে তো পৃথিবীতে কেউ আমাকে বাঁচাতে পারবে না। পরে আমাকে বলে, হুজুর আপনি আসলে কি চাচ্ছেন? আমি বললাম, আমি চাচ্ছি এই মসজিদে আগের মতো মুসল্লিরা আসবে, নামাজ হবে, আপনার জমাত হবে, দিনের আলোচনা হবে, কোরআন তালাওয়াত হবে,
আমি এটা চাচ্ছি। আমি চাচ্ছি না আপনাদের মতো বদ জিনেরা এই মসজিদটাকে দখল করে রাখেন। তখন সেখানকার একজন জিন আমাকে বলে যে আপনাকে কে বলেছে আমরা বদ জিন? আমরা বদ না, বদ যদি হয়ে থাকেন বদ হচ্ছেন আপনারা, আপনার ধর্মের মানুষজনেরা। আমি তখন বললাম কেন, আমরা বদ হওয়ার মতো তেমন কি কাজ করেছি? তখন ওই জিনটা খুব দুঃখ করে আমাকে বলে, হুজুর জানেন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন, যে মিম্বারে দাঁড়িয়ে আপনি দিনের আলোচনা করছেন, এই পুরোটা এরিয়া ছিল আমাদের দখলে। আমি তখন বললাম আপনাদের দখলে? মানে বলে হ্যাঁ, এখানে ছিল আমাদের অনেক বড় একটা মন্দির এবং সেই মন্দিরটা নির্মাণ করেছে আমাদেরই, মানে জিন জাতিরাই নির্মাণ করেছি। বাট এটা নির্মাণ করার পরে আমরা এখানে আমাদের উপাসনা করতাম, ধর্মের কাজ করতাম এবং এইটা একটা জঙ্গলে ঘেরা ছিল, মানে প্রচুর জঙ্গল ছিল, যার জন্য আশেপাশটা থেকে কোনো মানুষ এখানে আসতো না। আমরা এটাতে আপনার উপাসনা করতাম, এখানে আমরা আমাদের ধর্মীয় কাজ করতাম। তো বন জঙ্গল ছিল, কোনো মানুষের আনাগোনা ছিল না। একটা পর্যায়ে হঠাৎ করে মানুষ এখানে আসতে শুরু হলো, এবং মানুষ এসে দেখলো যে এখানে অনেক বড় একটা মন্দির। সেই এলাকার মুসলমানেরা মিলে তখন আমাদের এই মন্দিরটা ভেঙে দিল। মন্দিরটা ভেঙে দিয়ে তারা ওখানে মসজিদ নির্মাণ করলো এবং মসজিদ নির্মাণ করার পর এখানে আজান হচ্ছে, জামাত হচ্ছে। আপনার আগেও অনেক ইমাম এসেছে, আমরা সবাইকে বিদায়িত করেছি, সবাইকে বিদায় করেছি। তো আমাদের ওই জায়গায় জোর করে আপনারা মন্দির ভেঙে ওখানে মসজিদ বানিয়েছেন, সুতরাং আমাদের জায়গা তো আপনারা রাখতে পারেন না, আমাদের জায়গা আমাদেরকে দিয়ে দিতে হবে। এই জন্য আমাদের জায়গা দখলের জন্য আমরা আসছি। আপনি মসজিদ বন্ধ করে দিয়েছেন চারপাশ থেকে, আপনি মেহেরবানি করে এখান থেকে চলে যান। আপনি চলে গেলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, আমরা আমাদের মতো করে সব দখলে নিয়ে নেব। আমি তখন বললাম দেখেন, আপনি যত যাই বলেন বা আপনারা যাই বলেন, আমি এই মসজিদে একজন সম্মানিত ইমাম হিসেবে আছি, আমি এই মসজিদের ইমামতি ছেড়ে যাব না। আপনারা যাই করেন, যেটাই করেন আপনারা করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা এতে নাই। পরে আমাকে বলে কাজটা কিন্তু আপনি ভালো করেন নাই, কাজটা আপনি ভালো করেন এই কাজটা আপনি অত্যাধিক খারাপ করতেছেন, খুবই খারাপ ধরনের কাজ আপনি করেছেন। আমি বললাম যে খারাপ ধরনের কাজ করেছি মানে আমি যেটা বলেছি সেটাই আমি করব। এক পর্যায়ে তারা তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল এবং ক্ষিপ্ত হওয়ার পরে বাইরে থেকে আমাকে বিভিন্ন ভয় ভীতি দেখাতে শুরু করলো। আমি তখন মসজিদের দরজাটা লাগিয়ে দিলাম, সেই রাতটাও কেটে গেল। শুরু হলো পরের দিনের গল্প। সকালবেলা যথারীতি আমি আজান দিলাম, লোকজন আসলো নামাজ পড়ার জন্য আসছে। আমি তখন সবাইকে নিয়ে নামাজ পড়লাম এবং দিন যত সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, আমার এলাকার মানুষের ভিতরে ঠিক ততটাই মানে আনন্দ কাজ করতেছিল যে কীভাবে এই ছোট্ট হুজুর পুরো মসজিদটাকে দখলে নিয়ে গেল। কারণ প্রত্যেকেই জানতো যে প্রতিটা রাতেই কোনো না কোনো একটা ঘটনা আমার সাথে ঘটতেছে এবং প্রতিটা রাতে আমি কোনো না কোনো ঘটনার সম্মুখীন হচ্ছি। এই রটনাকে পিছনে ফেলে আমি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দিচ্ছি, গ্রামের মানুষের সামনে ইমামতি করতেছি। এটা দেখে আমার মসজিদের সভাপতি আমার বেতন আরও বাড়িয়ে দিল। আমিও বাড়িতে টাকা পাঠাতে শুরু করি এবং আমার মা তখন আমাকে বিয়ে করানোর জন্য এদিক সেদিক মেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আর প্রতিটা রাতেই এরকমভাবে তাণ্ডব তারা চালাচ্ছে, মানে মসজিদ ভেঙে ফেলার মতো অবস্থা, খুবই ভয়ানক অবস্থা তারা শুরু করে। আমার তো আর কোনো কিছু করতে পারে না। এমন করতে করতে একটা পর্যায়ে তারা আমার কোনো কিছু করতে না পারে এই মসজিদের যে মানে আপনার মুসল্লি আছে তাদের ক্ষতি করতে শুরু করে। যে কেউ মসজিদে আসার সময় হঠাৎ করে তাদের সামনে বিবস্ত্র চেহারা নিয়ে দাঁড়ায়, অথবা আপনার সাপের রূপ ধরে দাঁড়ায়, অথবা তাদেরকে পিছন থেকে থাপ্পড় দেয়, ডাক দেয়। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাকে তো আর কোনো কিছু করতে পারে না, আমাকে তো পায় না, কিছু করবে না বা আমার সাথে তারা পারবেও না। এই লোকগুলোকে তখন বিরক্ত করতে শুরু করে। মানে মুসল্লি যারাই আসে আমাদের মসজিদের সভাপতিকে একবার পুকুরের মধ্যে ফেলে মানে একদম পানি খাওয়া, খুব খারাপ অবস্থা। এরকম করে যে কোনো মানুষ মসজিদে ঢুকলে বা মসজিদের এরিয়াতে আসলেই পরে তারা মানে আক্রমণ করে বসে। এটা যদি শুধু আপনার জোহরের সময় মানে আপনার ফজরের সময় তা না, ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, প্রত্যেকটা টাইমে মসজিদে রওনা দিলেই পরে তাদেরকে ভয়ভীতি এবং ভয়ভীতির এক পর্যায়ে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এই মসজিদে আর লোকজন আসাটাই বন্ধ করে দিয়েছে। শুধু সভাপতি আসে, আমি আসি, আর হাতে গোনা 1 থেকে 2 জন লোক আসে, আর কোনো লোক এই মসজিদে আসে না। টোটালি সবাই এই মসজিদটাকে মানে আপনার বয়কট করে চলেই গেছে, যেখানে নামাজ পড়া যাবেই না। এক পর্যায়ে চিন্তা করলাম যে তারা যেভাবে শুরু করেছে, মসজিদে যদি মুসল্লি না আসে তা মসজিদের খোরাক তো মুসল্লি, আমার খোরাক হচ্ছে আমার পেটের খাবার। পেটের খাবার যদি না থাকে তাহলে আমি কি বাঁচবো? তা মসজিদে যদি আপনার মুসল্লি না থাকে, মসজিদে নামাজ পড়ার জন্য যদি লোক না আসে, তাই মসজিদ তো আর থাকবে না। চিন্তা করলাম কি করা যায়। আর প্রতি রাতেই সে তারা আমাকে ডাকে, বিবস্ত্রভাবে ডাকে।
এবার যখন খুবভাবে ডাকতেছে, একদিন রাতের বেলায় চিন্তা করলাম যে এখানে কিন্তু আবার মোটামুটি আপনার কিছু দিন কেটে গেছে এবং এই দিনের মাঝে আমি একটা সুন্নতে কাজও করেছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। আমার বেতনও বেড়েছে, আমি টাকা পয়সাও পাচ্ছি। এরই মাঝে আমি বাড়িতে যাওয়ার পর আমার মা হাফেজা আক্তার নামের এক মেয়েকে আমাকে বিয়েও করাই দেয়। এবং ওই বিয়েটা কিন্তু আমি কোনো অনুষ্ঠান করি নাই, মানে কোনো পারিবারিকভাবে কোনো বড় ধরনের অনুষ্ঠান না। যেহেতু আমার মসজিদের ঝামেলা, আমি একদিন গেলাম, বিয়ের সাথে সম্পূর্ণ হলো। এক রাত শুধু আমি আমার ওয়াইফের সাথে ছিলাম, সেই রাত মসজিদ বন্ধ ছিল। এর পরের দিন সকালে আমি এসে আবার যথারীতি ইমামতি করি। তো এরই মাঝে আবার এই ঘটনাটাও একদিনের মাঝে ঘটে যায়, সেখানে আমি আমার বউকেও রেখে আসি। আর আমি যেহেতু গরিব ফ্যামিলির মানুষ ছিলাম, সেখানে আর অত কিছু করা হয়নি। আর এই বিয়ের বিষয়টা আমি আমার সভাপতি থেকে মসজিদের অন্য কমিটির লোকদেরকেও জানাই নাই। তা জানাই নিয়ে বড় কারণ হচ্ছে, তারা জানলে সবাই বলবে যে হুজুর দাওয়াত দিলেন না, আপনি বিয়ে করলেন, এটা ওইটা নিয়ে অনেক কথাবার্তা হবে। এই জন্য আমি আর এই বিষয়টা কাউকে জানালাম না। যাই হোক, এরই মাঝে মাসখানেক কেটে গেছে কিন্তু, আর এই মাঝে মানুষকে ডিস্টার্ব করা, বিরক্ত করা, মানুষকে মসজিদে আসা টোটালি এরা বন্ধ করে দিয়েছে। তো একদিন রাতে আমি চিন্তা করলাম তাদের সাথে আমার কথা বলা দরকার। এভাবে যদি তারা বাইরে মানুষদেরকে বিরক্ত করে বা মানুষদেরকে ডিস্টার্ব করে, মানুষ তো আর আসবে না। এক পর্যায়ে যখন খুব জোরে আমাকে ডাকতেছে, সেদিন রাতেই প্রচুরভাবে ডাকতেছে। ওই দিন বৃহস্পতিবার রাত ছিল, পরের দিন শুক্রবার, এখানে জুমার নামাজ হবে। তা আমার একটা সিদ্ধান্ত, জুমার নামাজে আমি তাদের সাথে বসবো। প্রচুর পরিমাণে ধরেন আমারে ডিস্টার্ব করতেছে। পরে আমি ভিতর থেকে বললাম যে আপনারা যেরকমটা করতেছেন, আপনারা কী চান? পরে আমারে মানে খুব খারাপ ভাষায় আর কি, একদম নোংরা ভাষায় গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি করে। আমি এগুলো সহ্য করি, তাদের গালাগালি আসলে কী করবো, কিছু তো করার নাই। আমি বললাম আমি আপনাদের সাথে একটা শান্তি চুক্তি করতে চাই, আপনাদের সাথে আমি একটা আলোচনায় বসতে চাই। যদি আপনারা, আমি দরজা খোলার পর আমার দিকে খারাপ কোনো নজরে না তাকান, তবে আমি দরজা খুলবো। পরে আমার বলে ঠিক আছে, আপনি দরজা খোলেন, আমরা কিছু করব না। ওয়াদা? হ্যাঁ ওয়াদা। তারা তাদের ধর্ম অনুযায়ী ওয়াদা করলো, আমি আমার ধর্ম অনুযায়ী ওয়াদা করে মানে মসজিদের যে দরজা ছিল, মেইন দরজাটা খুললাম। তারা সেদিন একদম খুব নমনীয় অবস্থায় ছিল, মানে অনেকটা দুর্বল হয়ে গেছে। আজকে বেশ কয়েকটা মাস হয়ে গেল, কোনোভাবে আমাকে এখান থেকে বিতাড়িত করতে পারতেছে না, সরাইতে পারতেছে না। তারা নিজেরও অনেকটা ভেঙে পড়েছে। পরে আমি বললাম যে ঠিক আছে বসেন, আলোচনায় আসি, কী চান আপনারা এবং কেন আপনারা এইভাবে মানুষকে বিরক্ত করেন এবং আপনাদের চাহিদা কী, কেন এটা করেন? পরে আমাকে বললো হুজুর আপনাকে তো বারবারই বললাম জি এটা আমাদের মন্দির ভেঙে আপনাদের মসজিদ নির্মাণ করা হয়েছে। আমরা আমাদের মন্দির দখল করব, আপনার মসজিদ ভেঙে দিবেন এবং আপনি এখান থেকে চলে যাবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। এই চাওয়া পূরণ না হলে আমরা জনমের পর জনম, বছরের পর বছর এখানে কাউকে থাকতে দিব না। আমরা বিরক্ত করেই যাব। আমাদের যতটুকু ক্ষমতা আছে, আমরা আমাদের ক্ষমতা দিয়ে আপনাদের উপর আক্রমণ করতেই থাকবো। আমি তখন বললাম বেশ ভালো কথা, তাহলে যারা মসজিদ নির্মাণ করেছে, মন্দির ভেঙে দিয়েছে, একটা মন্দির ভাঙার পর যেহেতু এখানে মসজিদ হয়েই গেছে, এই মসজিদ তো আর ভাঙা যাবে না এবং এই মসজিদ কেউ ভাঙবেও না। আপনারা শত চেষ্টা করতে পারেন, ঝামেলা করতে পারেন, কিন্তু মসজিদ তো ভাঙা যাবে না। তো আমাকে বলে তাহলে আপনি কি বলেন? আমি বললাম আপনাদের অন্য প্রতিক্রিয়া কী আছে আমাকে সেটা বলেন। পরে এখানে একজন জিন বলতেছে যে না, আমাদের অন্য কোনো প্রতিক্রিয়া নাই। আমি তখন বললাম দেখেন ওই দিকে তো আরও জঙ্গল আছে, ওই দিকটাতে একটু মোটামুটি ঘন জঙ্গল আছে। তাই বললাম ওই দিকে তো আরও ঘন জঙ্গল আছে, আপনারা জঙ্গলার ওই পাশটাতে চলে যান, ওখানে গিয়ে আপনারা আপনাদের মতো করে একটা মন্দির নির্মাণ করেন এবং নির্মাণ করে আপনারা ওখানে থাকেন। সেখানে একজন জিন যাতে আমাকে দাঁড়ায় বলতেছে যে ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে ওখানে মন্দির নির্মাণ করে দেন। একটু কিন্তু শান্তির ফয়সালা আসতেছে, মানে শান্তির বাতাস আমি পাচ্ছি। আমাকে বলে তাহলে আপনি আমাদেরকে ওখানে মন্দির নির্মাণ করে দেন, আমরা সেই মন্দিরে চলে যাব। আমি বললাম যাবেন তো? বলে হ্যাঁ। আমি বললাম আবারও বলি যাবেন তো? বলে হ্যাঁ যাব। পরে কোনো ঝামেলা করবেন না তো? বলে না ঝামেলা করব না। আমি বলি ওখানে মন্দির যতটুকু মানে আমার যতটুকু সাধ্য আছে, আমি আমার সাধ্য মতো যদি একটা ছোট্ট মন্দির আপনাদেরকে ওখানে নির্মাণ করে দিই, আপনারা চলে যাবেন তো? বলে হ্যাঁ চলে যাব, আমরা থাকবো না, আমরা আপনাকেও বিরক্ত করবো না, কোনো মুসল্লিকে বিরক্ত করবো না, আমরা আমাদের মন্দিরে চলে যাবো। তবে মন্দিরটা যাতে দেখতে মন্দিরের মতো মনে হয় এরকম একটা মন্দির আপনি আমাদেরকে বানাই দেবেন। আমি বললাম ঠিক আছে, আপনাদের সাথে আমার এটাই কথা হলো, ঠিক আছে আমি আপনাদেরকে কালকে রাতে জানাবো, আপনারা কালকে রাতে আইসেন। এই বলার পরে তারা তাদের মতো করে চলে গেল। আমি তখন চিন্তা করতেছি মসজিদে বসে বসে কি করা যায়। একটা মন্দির নির্মাণ করা তো সহজ কোনো কথা না, আমি তো এত টাকা কোথায় পাবো? একটা মন্দির নির্মাণ করতে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আমি তো এটা করতে পারবো না। অনেকক্ষণ ধরে চুপ করে আছি এবং চিন্তা করতেছি এটা কাকে জানাবো। সভাপতির কাছে টাকা আসে, অনেক টাকা আছে ওনার কাছে, মসজিদের নামে অনেক টাকা আছে। তো এখন যদি আমি ওনাকে বলি এই কথা যে আমি মন্দির নির্মাণ করব, উনি তো আমাকে গালাগালি করবে যে আপনি একজন হুজুর হয়ে মন্দির নির্মাণ করবেন, মানে এটা কী ধরনের কথা? তিনি তো আমার উপর আরও খেপে যাবে, রেগে যাবে, তিনিকে তো এটা বলাও যাবে না।
পরে ভাবতেছিলাম যে কাকে জানানো যায়, কাকে বলা যায়, এবং বলার মতো কোনো মানুষ আমি তখন খুঁজে পাচ্ছি না। একটা সময় প্রচুর হতভাগ্য হয়ে গেলাম, মানে টেনশনে পড়ে গেলাম যে কী করব না করব। এইটুকুনের ভিতরে টেনশন করতে 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 হঠাৎ করে মাথায় আসলো যে আমি সভাপতিকে বলবো যে মসজিদের কাজ করতে হবে, মানে মসজিদের নির্মাণাধীন অনেক কাজ আছে, মসজিদের কিছু কাজ করতে হবে। মসজিদের কাজের কথা বলে দেখি সভাপতির কাছ থেকে কিছু টাকা নেওয়া যায় কি না, এবং কিছু টাকা যদি আমি সভাপতির কাছ থেকে নিতে পারি তাহলে আমি মসজিদের কাজ করার কথা বলে আমি তখন এটা সম্পূর্ণ করব, মানে যতটুকু পারি আর কি অতটুকু। পরে সভাপতি আপনার জোহরের নামাজের সময় আপনার জুমার নামাজ ওই দিন জুমার নামাজে আজান দিলাম। মোটামুটি জুমার নামাজে কিছু মানুষ আসছে, কারণ দলবদ্ধভাবে তো মানুষ আসে জুমার নামাজে, দলবদ্ধভাবে অনেক মানুষ আসছে, নামাজ পড়ছে। পড়ার পরে আমি তখন সভাপতি সাহেবকে বললাম যে আপনি থাকেন, আপনার সাথে আমার একটু কথা আছে। তো মসজিদের সবাই তখন চলে গেছে। চলে যাওয়ার পরে সভাপতিরে বললাম যে হুজুর, মসজিদের কিছু কাজ আছে, অনেকগুলো কাজ করতে হবে, আপনার কাছে টাকা কীরকম আছে? তা বলে টাকা তো আছে এই মসজিদে, কী কাজ করবেন আপনি বলেন, আমরা কাজ করি। আমি বললাম যে যেই কাজটা করবো এই কাজটা আসলে বলা ঠিক হবে না আপনাকে, আমি শুধু এতটুকুই বলি আমার কিছু টাকা লাগবে, মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকা। আপনি যদি 3 থেকে 4 লক্ষ টাকা দিতে পারেন তাহলে এখানে আর জিনের উত্তাপ, যেই জিনের যে একটা ঝামেলা আছে এটা আর থাকবে না। আর আমাকে বলল আপনি কী বলেন এটা সত্যি? আমি বললাম হ্যাঁ। আপনি যদি আমাকে 4 লক্ষ টাকা দেন, 4 লক্ষ টাকা দিয়ে আমি কী করবো এটা আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। এই 4 লক্ষ টাকা যদি আপনি আমাকে দেন তাহলে এই 4 লক্ষ টাকা দিয়ে আমি কিছু না কিছু একটা করবো, এবং এটা করার পরেই ধরেন আপনার এই মসজিদের এই ঝামেলাটা থাকবে না। তিনি আমাকে বলে 4 লক্ষ কেন, আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব, তারপরেও আপনি আমাকে মসজিদের, যাতে আমার মুসল্লিরা আসতে পারে, নামাজ পড়তে পারে, যাতে আমার বাপদাদার মান সম্মান টিকে থাকে, মানুষ যাতে এই মসজিদে আসে, নামাজ পড়ে, দিনের আলোচনা চলে, আমি 5 লক্ষ টাকা দিতে রাজি আছি। তবে আর কোনো মুসল্লিকে, আর কোনো মানুষকে জিনে ডিস্টার্ব করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। মানুষ আসবে, মসজিদে নামাজ পড়বে, দিনের আলোচনা করবে, সব কিছু ঠিকঠাক মতো চলবে, কোনো বাধা হবে না, কোনো বিরক্তের কারণ হবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনার কথা আমি সম্পূর্ণভাবে মেনে নিলাম, এবং আপনার কথা আমি মনে প্রাণে বিশ্বাসও করলাম। আপনি যেমন করে বলেছেন তেমন করেই হবে। পরে আমাকে বলে ঠিক আছে, তাহলে আপনি কবে টাকা নেবেন? আপনি কবে দিতে পারবেন? বলে আমি 2 একের মধ্যেই দিব। আমি বললাম ঠিক আছে। সেই রাতের বেলায় আপনি চিন্তা করেন, জিন জাতি এসে আমার কাছে আবারও হাজির, মানে ইয়াতে আপনার এই মধ্যরাতে আবারও ডাকতেছে যে হাফেজ জিয়াউল ইসলাম আপনি আসেন। পরে আমি ভিতর থেকে বললাম যে আপনাদের সাথে আমার একটা আলোচনা আছে, আপনারা দাঁড়ান। পরে আমি উঠে গেট খুললাম, খোলার পরে দেখি তারা সেদিনও খুব নমনীয়ভাবে দাঁড়ায় আছে। আমি বলার আগেই তারা বলে আমরা সবই জানি, আপনি মসজিদের সভাপতির কাছ থেকে টাকা চাইছেন, উনি বলেছে 5 লক্ষ টাকা দেবে। মানে সভাপতির সাথে আমার দুপুরে কী কথা হয়েছে তারা সব কিছুই জানে, মানে পরিপূর্ণ জানে। পরে আমি বললাম যে হ্যাঁ, আমি সেই টাকাটা দিয়ে আপনাদের ওখানে একটা ছোট্ট মন্দির নির্মাণ করার ব্যবস্থা করে দিব, আপনারা ওইখানে যাবেন, আপনাদের ধর্মীয় কাজ আপনারা করবেন, আমাদেরকে আর বিরক্ত করবেন না। তারাও তখন বললো যে ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম, তবে এটা আপনি নিজের হাতে বানাই দিতে হবে আমাদেরকে, নিজের হাতে বানাইতে। আমি তখন বললাম নিজের হাতে আমি কেমন করে বানাবো, এখানে তো লোক লাগবে, লোকজন দিয়ে আমাকে বানাইতে হবে, আমি তো আর একা ওইটা বানাইতে পারবো না। তিনি আমাকে বলে যে না, আপনি নিজের হাতে বানাই দিবেন, প্রয়োজনে আপনি নিজের হাতে ওখানে একটা ইট দিয়ে আসেন, তাতেই হবে। আমি তখন বললাম এটা কী ধরনের কথা বলেন, আমি একা মানুষ কীভাবে ওইখানে কী বানাবো? পরে সেখানে আরেকটা জিন উঠে আমাকে বলতেছে আপনি যতটুকু পারেন আপনি আপনার হাতে আমাদেরকে একটা মন্দির বানিয়ে দেন, এখানে অন্য কোনো মানুষের দরকার নেই, আপনি 5 লাখ টাকা খরচ করেন বা 5 টাকা খরচ করেন, আপনার মতো করে করেন। পড়ে গেলাম একটা বিপদে, মানে মহা বিপদেই পড়ে গেলাম যে তাদের কথা শুনে। পরে বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি সভাপতি সাহেবরে বললাম যে আপনি কিছু ইটের ব্যবস্থা করেন, টাকা দেওয়ার দরকার নেই আমাকে, টাকা থাকুক আপনার কাছে, কিছু ইটের ব্যবস্থা করেন, কিছু বালির ব্যবস্থা করেন, কিছু ইট বালির ব্যবস্থা করেন। পরে তিনি ইট বালির ব্যবস্থা করার পরে আমি কিভাবে বলবো যে আসলে এটা মানুষ বিশ্বাসও করবে না, কারণ ডিজিটাল জামানায় সেই কথাগুলো অনেকের কাছে হাস্যকর মনে হবে। তবে তারপর আমার আল্লাহ সাক্ষী আমি একজন হুজুর মানুষ, আমি এক বিন্দু মিথ্যে বলতেছি না। সকাল থেকে আমি রাত অবধি পর্যন্ত ওদের ওইখানে কাজ করি, আমাকে তারাও কাজে কিছুটা সহযোগিতা করে, আমি করে আসার পরে তারা আবার নিজেরা অনেকটা করে। আমি যাই ইটগুলো ওইখানে নিয়ে যায়, তারাও নিয়ে যায়, তাদের মতো করে তারাও নিয়ে যায়, আমিও নিয়ে যাই, এবং সেখানে ইটগুলো আমি মোটামুটি মসজিদের সামনে থেকে ইটগুলো ওখানে স্থানান্তর করার পর ওই জায়গাটা মানে জংলার ভিতরে একটা জায়গা, মোটামুটি ছোট্ট একটা জায়গা আমরা তখন নির্ধারণ করি, এটা জংলার গাছ টাছ কেটে সেখানে চারপাশে মন্দির নির্মাণের কাজ তখন আমি শুরু করি। এভাবে 5-7 দিন কাজ করার পরে তারা তখন বললো যে হুজুর আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা নিজেরাই করব, তবে আপনি মাঝে মাঝে আমাদের মন্দিরে আইসেন। তারা তখন নিজেরাই মোটামুটি মন্দিরটা নির্মাণ করে ফেললো, মানে মন্দির বলতে খুব ছোট করে একটা ঘর তৈরি করলো আর কি। আমরা ধরেন ওই যে
ঈদগাহের মধ্যে যে একটা মানে যেরকম একটা ছোট্ট জায়গা হয় না, আমাদের ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওইটার মতো একটা সুন্দর মিম্বারের মতো যে জায়গাটা, ওই তারা মিম্বারের মতো করে একটা ছোট্ট জায়গা তৈরি করলো, ওইখানে তাদের ঠাকুর মহোদয়কে তারা রাখলো, রেখে তারা ওইখানে তাদের উপক্রম চালাচ্ছে। তখন কিন্তু ওই জাতিটার সাথে আমার খুব মধুর একটা সম্পর্ক হয়ে গেল, অনেক ভালো একটা সম্পর্ক। তাদের সাথে আমার আর কোনো বিরোধ নাই, কোনো ঝগড়া নাই, কোনো ঝামেলা নাই। তারা মোটামুটি আমাকে অনেক আদর করে, স্নেহ করে, আমাকে মাঝে মাঝে খাবার এনে দেয়, আমিও তাদেরকে খাবার দিই। তাদের ওই মন্দিরের পাশে আমি মাঝে মাঝে যাই এবং আমি আসি, যাতায়াত করি। এরকমভাবে আমি মসজিদে প্রায় আপনার 1 বছরের মতো চাকরি করি এবং 1 বছর এই মসজিদে এরপর থেকে আর কোনো জিনের কোনো উত্তাপ নাই, কোনো জিনের ঝামেলা নাই, কোনো জিন জাতি কাউকে বিরক্ত করেই না। মানুষ তখন সচরাচর বুক ফুলিয়ে মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, সব কিছু তখন খুব ভালোভাবেই চলতেছে। 1 বছরের মাথায় আমার বউ তখন মোটামুটি ভালো অবস্থানের মধ্যে আছে এবং হাফেজ আক্তার আমার যে বউ ছিল সেও 5 ওয়াক্ত নামাজি দিনদার একজন ইমানদার মহিলা ছিল। আমার কোনো সন্তানাদি হয়নি এবং আসলে সন্তান হওয়ার জন্য যে পরিমাণের বউকে সময় দেওয়া দরকার, আমি আমার মসজিদের পিছনে শ্রম দিতে গিয়ে সেই পরিমাণের সময় আমি আমার পরিবারকে দিতে পারিনি। এবার যেহেতু সব কিছু একটু ঠান্ডা হলো, সেখানে আমি একটু বাড়িতে যাতায়াত করতেছি একটু ঘন ঘন। এমন করতে করতে আলহামদুলিল্লাহ আমার বউ একটা সময় প্রেগনেন্ট হয়, মানে বউয়ের পেটে বাচ্চা আসে। তো আমার বউয়ের পেটে বাচ্চা আসে এবং ওই সময় বিয়ের ব্যাপারটা আমি আমার মসজিদ কমিটির লোকজন যারা ছিল তাদেরকে জানাই, তারা বিষয়টা জানে এবং জানার পরে তারা সবাই প্রত্যেকে আমাকে অনেক আদর করে, স্নেহ করে। আমার বউয়ের জন্য অনেকে অনেক গিফট, এইটা ওইটা তাদের অনুযায়ী তারা আমার জন্য এটা ওইটা অনেক কিছুই পাঠায়, আমি আমার বউয়ের জন্য দিয়ে থাকি। তো সব কিছু মিলিয়ে সর্বদিক বিবেক বিবেচনা করে, আলাপ আলোচনা করে আমি মোটামুটি একটা ভালো অবস্থানের মধ্যে, একটা ভালো পর্যায়ে কিন্তু আমি চলে যাই ওই মসজিদের মাধ্যমে, এলাকার লোকজনের মাধ্যমে। তা এরকম করতে করতে প্রায় 1 বছরেরও বেশি সময় মসজিদে কাজ করি। আমার বউ তখন প্রেগনেন্ট। আপনার কোরবানির ঈদের কিছুদিন আগে, রমজানের ঈদের কিছুদিন আগে, কিছুদিন বলতে মাস খানিক আগে আর কি, আমি একবার ওই মন্দিরে যাতায়াত করতেছি। আপনার রমজান আসতেছে, রমজানের আগে আগে অবস্থা। হঠাৎ করে সম্ভবত ওইখানে যে মাঠে কিছু লোক কাজ করতো, তাদের মাঝে কিছু লোক জিনিসটা দেখে ফেলেছে। আমি ভিতরে ঢুকতেছি, ভিতর থেকে বাইরে হচ্ছি এবং ওই জঙ্গলটা এরকম একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে কোনো মানুষ ঢুকতো না, মানে দিনের বেলাও কোনো মানুষ ওই জঙ্গলে যেত না, সবাই ভয় পাইতো এবং জিনেরা অনেক সময় ভয় দেখাইতো। ওই জঙ্গলের ভিতরে আশেপাশে কোনো মানুষ ধরেন আপনার মাঠে কাজ করে ওখানে বাথরুম করার জন্য যাইতো, গেলে ভয় দেখাইতো। জিনেরা ভয় দেখানোর পর ওইখানে মানুষজন আর ঢুকতো না। তো কীভাবে জানি কিছু মানে মুষ্টি কিছু পোলা পাইন, ওইখানে মাঠের কিছু পোলা পাইন, তারা দেখে ফেলে যে আমি জঙ্গলা থেকে বের হচ্ছি, মাঝে মাঝে যাচ্ছি, বের হচ্ছি। তারা মাঠে কাজ করে, তাদের দৃশ্যটা দেখে একদিন তারা দুপুরবেলা অনেকে মিলে তারা ওইখানে যায়, ঢুকে এবং ঢুকার পরে তারা ওইখানে এই মন্দিরটা দেখতে পায় যে খুব ছোট্ট করে একটা মিম্বরের সামনে মোটামুটি এগুলো দেওয়া, এটা তারা দেখতে পায়। এবং দেখতে পাওয়ার পরে তারা তখন দেখে যে আমি ওখানে যাই, আমি এখানে আসি, বিভিন্নভাবে তারা জিনিসগুলো দেখে। দেখার পরে তারা তখন আমাকে কোনো কিছু না বলে মসজিদের যে সভাপতি ছিল, সভাপতির কাছে বিষয়টা আসতে কানাকানি গিয়ে বলে যে হুজুর এই ঘটনা, এই আমাদের ইমাম সাহেব তো এই করে, তিনি তো আসলে মুসলমান না, তিনি মুসলমান রূপ নিয়ে আমাদের মসজিদে এসে ইমামতি করে, কিন্তু মূলত তিনি একজন হিন্দু। তিনি মন্দিরের মানে আপনাদের জঙ্গলার ভিতরে একটা মন্দির বানিয়েছে, ওই মন্দিরে তিনি যায়, ওখানে তিনি পূজা করে। তারা যে ভিতরে ভিতরে এই ধরনের আলোচনা করতেছে বা সমালোচনা করতেছে, এগুলো কিন্তু ভাই আমি জানতাম না। এর মাঝে কিন্তু কয়েকটা জিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়, এত মধুর সম্পর্ক হয়ে যায় যেটা বলার মতো না, খুবই মধুর সম্পর্ক। আমাকে তারা অনেক বুঝে, আমার সাথে কথাবার্তা বলে এবং তাদের মানে দেশের অনেক আলোচনা হয় না যে আমরা যে সমাজে বসবাস করি, আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার নিয়ে বা আমাদের পরিবারের বাবা মা ভাই বোনদেরকে নিয়ে অনেক আলোচনা থাকে না, তারা ওই আলোচনাগুলো আমার সাথে করতো, বসে আমার সাথে আলোচনা করতো যে হুজুর এই ঘটনা হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, আপনি কি বলেন, কি করব। অনেক আলোচনা আমার কাছ থেকে তারা আলোচনা শুনতো আর কি। আমারও তাদের সাথে একটা মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এরকম করতে করতে আমাকে তখন এলাকার মানুষগুলো, যে ওই গ্রামের মানুষ আছে, তারা তখন আস্তে আস্তে করে আমার পিছনে পিছনে আমাকে পাহারা দেয়। আমি কিন্তু দিনে অন্তত একবার হলে ওইখানে যাইতাম, গিয়ে তাদের সাথে আলোচনা করতাম, কথাবার্তা বলতে আমার ভালো লাগতো। যেহেতু মসজিদটা এমন একটা জায়গায়, ওখানে আশেপাশে কোনো লোকজন নাই তো যে কারোর সাথে বসে একটু আলোচনা করব, কথাবার্তা বলবো, এই জন্য দেখা যায় যে বেশিরভাগ সময় ওখানে যাইতাম। এরকম করতে 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 একদিন জোহরের নামাজ পড়ানোর পরে তারা কি করে, সবাই যারা মুসল্লি ছিল তারা সবাই মানে ওই রাতে প্রিপারেশন নিয়ে আসে যে আমাকে ধরবে। আমি জোহরের নামাজটা শেষ করার পরে আমাকে বললো যে হুজুর বিরিয়ানি আছে, আপনি বিরিয়ানি খেয়ে যান। ওই জিন যেতে আমারে বললো। তো আমি তাদের ওখানে বিরিয়ানি খাওয়ার জন্য গেছিলাম যে তারা বিরিয়ানি খাওয়াবে। আমি ঢুকতেছি যে পিছন থেকে হচ্ছে আপনার আমার এই মুসল্লি যারা আছে তারা আমাকে ওইখানে যাওয়ার পরেই মানে জাস্ট আমি গেছি যে তাদেরকে ডাকবো, ওই পর্যায়ে এসে আমাকে ওই জায়গার মধ্যে ধরেন কোনো কথা নাই, মানে ওইখানে মারতে শুরু করে।
এলোপাথারিকভাবে মারতেছে। আমি বললাম যে আরে ভাই শোনেন, কেন মারতেছেন? আমাকে কথাই শোনে না, খালি একটা কথাই বলে আমি নাকি হিন্দুদের এজেন্ট, আমি নাকি খ্রিস্টানের এজেন্ট, আমি এখানে এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসছি, আমি মূলত মুসলমান না। আমি বলতে লজ্জা লাগতেছে, আমার খারাপ লাগতেছে। তারা আমাকে ওই জায়গায় উলঙ্গ পর্যন্ত করে আমার যৌনাঙ্গ দেখার জন্য যে আমি আসলে মুসলিম কিনা। এইভাবে তারা আমাকে উলঙ্গ করে ওখানে অপমান, এতটাই অপমান করে এবং মারে, এত পরিমাণের মারে, মেরে আমাকে আধামরা করে দেয়। প্রচুরভাবে আমাকে মারে, মেরে আপনার আসরের আগে ওই এলাকা থেকে আমাকে বিদায় করে দেয় তারা। এবং মারে যে এইভাবে মারে, আমি বাড়িতে আসার পরে প্রায় 15-16 দিনের মতো আমি শরীর ব্যথায় উঠতে পারি নাই। এবং তারা পুনরায় ওই মন্দিরটা আবারও ভেঙে দেয়। আমি যে মন্দিরটা নির্মাণ করি, আমি বাড়িতে থাকা অবস্থায় খবরের মাধ্যমে শুনতে পাই, যাতে লোকজনের মাধ্যমে জানতে পারি যে পুনরায় ওই এলাকা আবারও জিনে দখল করে নিয়ে যায়। তখন আমাকে তারা বিদায় করে দেয়। তখন প্রচণ্ড অভাব দেখা দেয়, আমি চলতে পারতেছি না। একে তো আমার বউ পোয়াতি, বউর পেটে বাচ্চা, এর ভিতরে পরিবারের ছোট ভাইটাই আছে, অনেকেই এখনও চাকরি বাকরি করে না, অনেকেই পড়াশোনা করে, তা পরিবার অনেক তো খরচ, আমি খরচ মেকআপ করতে পারি না। পরে ওই জিন জাতির সাথে আমার একটা মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তারা তখন আমাকে বলে যে হুজুর সমস্যা নাই, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনি তো আমাদের জন্যই ওই মসজিদ থেকে আপনি বিতাড়িত হয়েছেন বা মসজিদ থেকে চলে আসছেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাদেরকে আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করব, বা আপনি যা যা খেতে চান বা আপনার যত যাই লাগে আমরা আপনাকে দিব। তো মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলতো, ওরা আমাকে টাকাও দিত, আমাকে টাকা দিত। এরপরে পুরো রমজান গেল, পুরো রমজান ওরা আমাকে বাজার পর্যন্ত করে দিত। বাজার, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার পারিবারিক যত খরচ ছিল সব তারা দিত। এবং তারা বিধর্মী হলেও ওদের সাথে আমার এত মধুর একটা সম্পর্ক হয়ে যায়, এত গভীর একটা সম্পর্ক হয়ে যায় যে তারা আমার সাথে একদিনেও দেখা না করলে বাঁচে না, আমিও তাদেরকে একটা দিন দেখা না করলে তার সাথে থাকতে পারি না। তাদের সাথে আমার একেবারে আত্মার সম্পর্ক হয়ে গেছে, এত মধুর ভালোবাসা। পুরোটা রমজান মাসে আমার জন্য তারা বাজার সাজার করে দেয়, তাদের সাথে আমি আর টিয়া সব কিছু। রমজানে ঈদ আসলো, ঈদের সময় আমাকে শপিং করে দিল, জামা কাপড় দিল, আমার ওয়াইফের জন্য দিল। এবং ঈদের কয়েকদিন পরেই, আপনার রমজানের ঈদের কয়েকটা দিন পরে আমার ঘরে একটা পুত্র সন্তান হলো, আমার একটা ছেলে হলো। এবং ছেলেটা হওয়ার পরে আমার বউ, তখন আমার এখানে তো খরচটা আরও অনেক বেশি, আপনার বাচ্চার খরচ, বউয়ের খরচ, ওই খরচের টাকাটাও তারা দিত। আমি নিতে চাইতাম না, আমি বলতাম যে আসলে আমার প্রয়োজন নাই, তোমরা দিও না, আমার লাগবে না। তারপরেও তারা দিত যে না হুজুর আপনি নিয়ে যান, আপনি নিলে পরে আমি খুশি হবো, আমরা খুশি হবো, আপনি নেন, আপনি নিলে আমাদের ভালো লাগে। তারা তাদের ভালো লাগা থেকে তখন আমাকে টাকাগুলো দিত এবং আমিও টাকাগুলো নিতাম, নিয়ে আমি আমার পরিবারটা চালাইতাম। পালাক্রমে তাদের সাথে খুবই গভীর একটা সম্পর্ক হয়ে যায়, এত গভীর সম্পর্ক হয়ে যায় যে গভীর সম্পর্কের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তারা তখন আমার ভিতরেও ঢুকতে পারতো, আমার ভিতরে আমাকে বশ করতে পারতো, সব কিছু তারা অনেক মধুরলি আমার সাথে করতে পারতো। এমন করতে করতে কোরবানির ঈদটা চলে আসে। কোরবানির ঈদের কিছুদিন আগে তারা আমারে বলে যে হুজুর কোরবানির ঈদ তো আসতেছে, আপনার সব কথা আমরা মেনেছি বা সব কথা আপনি শুনেছি, কিন্তু আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে, আপনি আমাদের অনুরোধটা রাখবেন। আজকে 3-4 মাস ধরে আপনার সমস্ত খরচ, পরিবারের খরচ, সব খরচ আমরা মেকআপ করতেছি এবং ভবিষ্যতেও আপনার সমস্ত খরচ আমরা দিব, আপনার কোনো খরচ আমরা অপূর্ণ রাখবো না, আপনাকে আমরা মহারাজা বানাই দিব, এই এলাকাতে আপনি যাতে রাজত্ব করতে পারেন, ত্রাস করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করে দিব, কিন্তু আমাদের একটা অনুরোধ রাখেন। আমি তখন বললাম যে আপনাদের কী অনুরোধ? আপনাদের সব কথাই তো আমি রাখার জন্য প্রস্তুত, আমি আপনাদের পছন্দ করে, আপনার আমার বন্ধুর মতো, আমি আপনাদের সমস্ত কথাই রাখবো, আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো আপত্তি নেই, বলেন কী করতে হবে। আমাকে বলে সামনে তো কোরবানির ঈদ, আপনি সবার কাছে গিয়ে হেঁটে হেঁটে বলেন আপনার এলাকার লোক যাতে কোনো গরু কোরবানি না দেয়, গরুটা কোরবানি না দিয়ে তারা খাসি, বুরকি, হাঁস, মুরগি, ছাগল, অন্য সব কিছু কোরবানি দেয়, কিন্তু যাতে গরুটা কোরবানি না দেয়। এবং এটা আমাদের মা আমাদেরকে দুধ দেয়, এটা কোরবানি দিতে আপনি মানা করেন, এটা কোরবানি দিতে আপনি বললেন না, আপনি সবাইকে বলেন। আমি বললাম কি বলেন ভাই, আমি বললে কি মানুষ আমার কথা শুনবে? যেটা আমাদের নবী রাসূলের জামানা থেকে যেটা সিস্টেম হয়ে আসছে, 4-5 হাজার বছর আগের সিস্টেম, আমি কিভাবে পরিবর্তন করব? আমি তো এটা পরিবর্তন করতে পারবো না। আমাকে বলে হুজুর আপনার কাছে একটাই অনুরোধ, আপনি এই কাজটা করেন এবং এটা যদি আপনি করেন আমরা আপনার কাছে চিরঋণী থাকবো, আপনার সমস্ত কথা আমরা শুনবো। আপনি লোকের কাছে গিয়ে বলেন গরুটা কোরবানি না দেওয়ার জন্য, আপনি এটা লোকের কাছে বলেন কোরবানিই তো দিতে হবে, তাহলে এটা শুধুমাত্র গরু কেন, অন্য কিছুও তো দেওয়া যায়, খাসি দেওয়া যায়, ছাগল দেওয়া যায়, অন্য কিছু দেওয়া যায়, কেন কোরবানিই দিতে হবে? আপনি লোকজনের কাছে যান, তাদের কাছে অনুরোধ করেন, তাদেরকে বুঝিয়ে বলেন তারা যেন গরুটা কোরবানি না দেয়। এবং খুব ছোট হয়ে, জিনজাতি আমার কাছে অনেক ছোট হয়ে একদম নম্র ভদ্রভাবে আমাকে বলে। তো আমি বললাম যে বাবারে আমি আমার জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করব, ঠিক আছে, আমি মানুষকে বলবো যাতে গরুটা কোরবানি না দিয়ে অন্য কিছু কোরবানি দেয়, কিন্তু
এটা মানুষ আমার কথা শুনবে বলে আমার কাছে মনে হয় না। তা আমাকে বলে আপনি প্লিজ বলেন। এরপর আমি গ্রামের 2-1 লোককে বলি, আপনারা সবাই কেন গরু কোরবান দেন? গরু ছাড়া অন্য কিছু তো কোরবানি দেওয়া যায়, আপনারা খাসি কোরবানি দেন, ছাগল কোরবানি দেন, ভেড়া কোরবানি দেন, এরকমভাবে বলি। এবং এরকম করে যে আমি মানুষকে গরু কোরবানি থেকে সরাই দিচ্ছি, মানুষ কিন্তু আমার উপরে মোটামুটি একটু একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ যে কী ব্যাপার, তিনি ইমামতি করতো, কোন জায়গায় থাকতো, তিনি সেখান থেকে আসার পরে হঠাৎ করে মানুষকে কোরবানি দিতে মানা করে, মানে বিষয়টা কি? উনি এরকম করে আমার সাথে কথাবার্তা বলতেছে। তা আমি মানে মানুষকে বলতেছি যতটুকু পারতেছি ততটুকু। এরই মাঝে কোরবানির ঈদ চলে আসে। কোরবানির ঈদ চলে আসে। কোরবানির ঈদের আগের দিন রাতের বেলায় আমাকে তারা বলে যে হুজুর আপনি এই ঈদে বাড়িতে থাকবেন না। তা আমি বললাম যে আমি গরু জবাই করি, বিভিন্ন জায়গায় যাই, বোরকে আমি জবাই করি, আমি থাকবো না। মানে বলে না, এই ঈদে আপনি থাকবেন না। মানে আমি তখন অনেকটাই তাদের কন্ট্রোলে চলে যাই। মানে সোজা কথাটা যেটা, সেটা হচ্ছে আমি অনেকটাই তাদের কন্ট্রোলে চলে আসি। ওরা যা বলে ওদের কথাই আমি বেশিরভাগ শুনতে শুরু করি। এই জন্য ওরা আমাকে ঠিক মতোই ওদের আয়ত্তে আমাকে রাখতে পারতেছে। আমি যখন বললাম যে না আমি যাবো না, আমার সাথে রাগারাগি শুরু করলো। আপনি যাবেন না মানে আপনাকে যেতেই হবে। কোরবানি ঈদের আগের দিন তারা আমাকে একরকম জোর করে এখান থেকে নিয়ে যায়, বাড়ি থেকে নিয়ে যায়। আমি যেতেই চাই না, জোর করে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পর আমাকে একটা জায়গায় নিয়ে ওইখানে তারা আমাকে আটকায় রাখে। আপনি যাবেন না, কালকে গরু জবাই হবে, আপনি গরু জবাই করবেন না। মানে আমাকে গরু জবাই করতে দিবেন, আমাকে আটকায় রাখে। আটকায় রাখার পরে রাতটা কেটে যায়, মানে আপনার দিনটা কেটে যায়, কোরবানির ঈদটা কেটে যায়, সারাটা দিন কাটে। ওই সময় আমার উপরে তারা ভর করে। বাট আমাকে যে জায়গায় নিয়ে রাখে ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, একটা ফুলের বাগানের মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা, ওইখানে আমাকে নিয়ে আটকায় রাখে। কিন্তু ভাই এর মাঝে কী হয়, মানে আমাকে যে তারা ওইখানে নিয়ে আটকায় রাখে, আটকানো রাখার পরে কি হয় আমি কোনো কিছু বলতে পারবো না। বাট আমার যখন মোটামুটিভাবে একটু জ্ঞান আসে, যখন আমার একটু জ্ঞান শক্তি আসে, আমি তখন দেখতে পাই যে আমার গলার ভিতরে জুতার মালা পরানো হচ্ছে। জুতার মালা পরানো হচ্ছে এবং থানার যে পুলিশ আছে তারা আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে। এবং মোটামুটি অনেক মানুষের মানে জামায়াত জিজ্ঞেস করেছে কী হয়েছে, মানে মানুষকে জিজ্ঞেস করে কী হয়েছে, তা তখন আমাকে মারে এবং আমার গায়ের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। তা পুলিশ আমাকে নিয়ে পুলিশকে বলি, পুলিশ ভাই কী হয়েছে? পরে পুলিশ হাসে, বলে বেটা তুই জানোস না কী হয়েছে? কী হয়েছে আপনারা তো আমাকে বলবেন, আমাকে নিয়ে যাচ্ছেন, হয়েছেটা কি? পরে পুলিশ হাসতে হাসতে বলে কি তোর কি স্মৃতিশক্তি হারাই গেছে না, মায়ের ভয় সব ভুলে গেছিস? আমাকে তারপর তারা থানা ঢুকিয়ে দেয়। থানা ঢুকানোর পরে আমি যেটা জানতে পারি, আমি নাকি হঠাৎ করে মাগরিবের পরে বাড়িতে আসছি, বড় বড় চোখ লাল করে। ঈদের দিন মানে কোরবানি ঈদের দিন মাগরিবের পরে বাড়িতে আসছি। আসার পরেই আমার বউকে বেদম পিটাতে শুরু করেছি। অপরাধ হচ্ছে আমার বউ আমার পার্শ্ববর্তী গ্রামের আরেকজন লোকের সাথে মিলে গরু কোরবানি দিয়েছে এবং সেই গরুর কোরবানির মাংস আমার বউ রান্না করেছে, খেয়েছে, সেই মাংস ঘরের মধ্যে রাখতেছে। ওই অবস্থার মধ্যে আমি তখন গিয়ে আমার বউকে বেদমভাবে পিটাতে থাকি এবং একটা সময় উলঙ্গ করে নাকি আমি তাকে পিটাই, তারে ওই মারতেছি। এবং আমার বাচ্চা যে ছিল সেও মোটামুটি আমার পায়ের নিচে অনেকবার পরে আমি আমার বউকে পিটাইতে একদম অজ্ঞান করে ফেলি। প্রায় সারাটা রাতভর আমি তার উপর বউর উপরে অত্যাচার করি। সকালবেলা আপনার শেষ রাতের দিকে মানুষজন এসে আমার বউকে আধা মরা, মানে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা তারে আমার হাত থেকে নেয় এবং নেওয়ার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমি নাকি তখনই অজ্ঞান হয়ে যায়। আমার হাত পা তারা বেঁধে ফেলে এবং তারাও আমাকে খুবভাবে মারে। জ্ঞান ফেরার পর আমাকে আবারও মারে। মেরে সকালবেলা থানা থেকে পুলিশ এনে আমাকে ওই আপনার বসানো হয়, দরবারে বসানো হয়। আমার তখনই জিন জাতি আমাকে ছেড়ে চলে যায়। আমি তখন বুঝতে পারি যে আমি এই অবস্থার ভিতরে আছি। সেখান থেকে থানাতে নিয়ে যায়। আমি তখন যিনি থানার ওসি ছিল, যিনি দারোগা ছিল, তিনাকে বললাম যে হুজুর আপনারা তো জানেন না আমার উপরে জিন ভর করেছে, আমি এই জন্য আমার বউকে পিটাইছি। তারা তখন হাসে, তারা বলে জিন কি? জিন বলতে তো কিছু নাই, তুই কিসের বউ পিটাই এখন বলস তোরে জিনে ধরছে? বেটা ভণ্ডামি করস, তুই তো বেটা হিন্দুদের এজেন্ট, তোর নামে খবর নিয়েছে। আগে একটা মসজিদ ইমামতি করতে, ওইখানে তুই মন্দির বানাইছস, তুই মন্দিরে যাইও ঘন্টা বাজাই দি। এরপরে তোর বউ এলাকার সবার কাছে হেঁটে হেঁটে বলছে যাতে কেউ গরু কোরবানি না দেয়, প্রতিটা লোকের কাছে গিয়া বলছি যেন কেউ গরু কোরবানি না দেয়। এরপরে তোর বউ গরু কোরবানি দেওয়ার পর তুই এসে তোর বউকে এভাবে বেদম ল্যাংটা করে পিটাইলি। তোর মতো খারাপ মানুষ তো হতে পারে না, তুই তো আসলে দাড়ি টুপি পাঞ্জাবি লেবাসদারির নামে তুই তো আসলে একটা হিন্দু ধর্মাবলম্বী লোক, তুই তো হিন্দু রে। হ্যাঁ বললাম দেখেন আপনি এটা ভুল বলতেছেন, আমি হিন্দু না, আমি মুসলমান। আমার উপরে জিন ভর করেছে, তারা আমার কোনো কথাই শুনলো না। দীর্ঘ প্রায় 6টা মাস আমাকে জেলে আটকায় রাখলো। 6 মাস পরে আমাকে জেল থেকে ছেড়ে দিলাম। আমি বের হলাম। বের হওয়ার পরে
বাড়িতে গেলাম, পরে আমাকে গ্রাম থেকে সম্পূর্ণ বহিষ্কার করা হলো। সবাই মিলে বলল যে গ্রামের ত্রিসীমানার ভিতরে আমি ঢুকতে পারবো না। গ্রাম থেকে আমাকে বের করে দিল, গ্রামে আর যাওয়া যাবে না। গ্রাম থেকে যখন আমাকে বিতাড়িত করে দিল, আমি তখন ভাবলাম কি করব। আমার এলাকাতে আমি সবার কাছে হিন্দু পরিচয়ে পরিচিত হয়ে গেলাম, এবং তখনও এই হিন্দু জিনগুলো আমার কাছে আসতো, আমাকে বিরক্ত করতো, আমাকে খাবার দিতে চাইতো, টাকা দিতে, আমি তাদের কাছ থেকে এগুলো নিতাম না, যে আমার খাবার টাকা এগুলো কোনো কিছুই লাগবে না। শেষ পর্যন্ত আমি বরিশালের আমার একজন ওস্তাদের শরণাপন্ন হই। তেনার কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলি। তিনি আমাকে তখন তাবিজের আশ্রয় নিতে বলে। যদি আমি তাবিজটাকে পছন্দ করতাম না, তার কাছ থেকে তাবিজ তোমার নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু ভালো অবস্থানের মধ্যে আছি। তো এখনকার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে সেই বরিশাল থেকে আমি একটা পর্যায়ে ঢাকায় চলে আসি। ঢাকা থেকে আমি একটা মসজিদে ইমামতি করি, এবং ঢাকা থেকে বর্তমানে আমি আপনাদের কুমিল্লায় ব্রাহ্মণবাড়ির একটা মসজিদে, গ্রামের একটা মসজিদে ইমামতি করতেছি আজকে অনেকগুলো বৎসর। আমার বউ এবং আমার সন্তান তারা এখনও আছে, আমার ছেলে সন্তান আছে, আমার বউ আছে। আমি ফ্যামিলিতে যেতে পারি না, গ্রাম থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। গ্রামের মানুষ বলেছে আমি হিন্দু, আমার এলাকার লোকজন বলে আমি হিন্দু। আমি সবার কাছে হিন্দু পরিচয় হলেও আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে, আপনাদের ওই গ্রামের ব্রাহ্মণবাড়িয়ার ওই গ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসা আমি এক সম্মানিত ইমাম। আজ আমার উপরে জিনের কোনো আসর নাই, কোনো খারাপ কিছু না, আমি খুব ভালো আছি। কিন্তু আমার এই ভালো থাকাটা আমি আমার বরিশালের গ্রামবাসীকে বুঝাইতে পারি নাই। আপন ভাই, মাঝে মাঝে রাতের বেলায় আপনার মুখে গল্পগুলো শুনে ভালো লাগে। কার ভিতরে কী লুকিয়ে আছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে, কিন্তু মানুষের ভিতরে লুকিয়ে থাকা সমস্ত কষ্টের কথাগুলো আপনি আপনার মাইক্রোফোন আর ক্যামেরার মাধ্যমে তুলে ধরেন। আমার খুব ভালো লাগে। ভালো লাগা থেকে একজন দিনদার আলেম হিসেবে আমার জীবনের কথাগুলো আপনাকে বললাম। আপনি প্রচার করেন বা না করেন, আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি অমুক জায়গায় থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত বরিশালের ছেলে জিয়াউল ইসলাম, হুজুর জিয়াউল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুগণ, সত্যিকার অর্থে গল্পটা রেকর্ড করতে গিয়ে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, এবং ভালো লাগার মতো একটা গল্প। জিয়াউল ইসলাম, এবং তিনি মজার বিষয় যে তিনি আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কোনো একটা মসজিদে বর্তমানে ইমামতি করছেন। যিনি আমাকে ঠিকানা দিল, তার গ্রামের নামও বলল। তো ভীষণ ভালো লাগলো, অনেকটাই ভালো লাগলো ওনার গল্প পড়ে বা ওনার কথাবার্তা শুনে। আল্লাহ ওনাকে ভালো রাখুক, দিনের পথে ওনাকে পরিচালিত করুক, এবং ওনার বাবা মা যারাই আছে, ওনার পরিবারের ভাইয়েরা বা ওয়াইফ, তার সন্তান, তারা যাতে ভুল থেকে সংশোধিত হয়, তারা যাতে বুঝতে পারে যে জিয়াউল জিন বা ভূতের প্রলোভনে এগুলো করেছে। এটা বুঝে যেন জিয়াউলকে তারা মাফ করে দিয়ে পরিবারে ডেকে নেয়, সেই শুভকামনায় আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।